উপস্থিত সকলকে আমাদের ৫৫তম অ্যানুয়াল সেলিব্রেশনের স্বাগত জানাই। সকলে আমরা এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এটি হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গর্বের এই জন্যই যে এটা আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এখানে উপস্থিত বিভিন্ন আমাদের যে একাডেমিক কোর্স চলে, এছাড়াও বিভিন্ন যে কৃষক ভাই বন্ধুগণ, দাদা দিদিরা যারা আছেন, তাদেরকে আমরা সম্মানিত করি। শুধুমাত্র সম্মানিত করাই নয়, এই আনন্দের ভাগিদার আমরাও হই, তারাও হই, এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের জীবনে বিন্দুমাত্র উৎসাহ সঞ্চার করে, তাহলে আমরা আমাদের নিজেদেরকে ধন্য বলে মনে করব। আমি প্রথমেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মধ্যে, আমরা মঞ্চে পেয়েছি ডক্টর কৌশিক চক্রবর্তী, ডেপুটি ডাইরেক্টর অফ হর্টিকালচার, সাউথ চব্বিশ পরগনা। আমরা মঞ্চে পেয়েছি ডক্টর আয়ুব আলী খান, জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার, টালিগঞ্জ। শ্রী ঋষিকেশ মুদি, স্পেশাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডক্টর মানস ঘোষ, প্রিন্সিপাল এটিসি, ডাইরেক্টর, সামিটি, ওয়েস্ট বেঙ্গল। আমরা সকলকে আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র সামিটি ওয়েস্ট বেঙ্গল তথা বৃহত্তর অর্থে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের পক্ষ থেকে ওনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ওনারা ওনাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত ব্যস্ত, তার মধ্যেও যে ওনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এইটি যেমন আমাদের মধ্যে উদ্দীপনা সঞ্চার করবে, তেমনি উপস্থিত সকল আমাদের ছাত্রছাত্রী বলুন, কৃষক ভাই বন্ধুগণ বলুন, নিশ্চয়ই তাদের জীবনে বিশেষ উদ্দীপনা সঞ্চার করবে। আমি প্রথমেই উপস্থিত আমাদের অধ্যক্ষ এবং পরিচালক ডক্টর মানস ঘোষ স্যারকে অনুরোধ করব যে উনি যেন ওনার স্বাগত ভাষণ দিয়ে সকলকে উৎসাহিত করেন। মাননীয় কৃষি বিভাগের স্পেশাল সেক্রেটারি শ্রী ঋষিকেশ মুদি মহাশয়, আমাদের উদ্যান বিভাগের ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার সাউথ চব্বিশ পরগনার শ্রী কৌশিক চক্রবর্তী মহাশয়, এবং ডক্টর আয়ুব আলী খান, জয়েন্ট ডাইরেক্টর প্ল্যান্ট প্রোটেকশন এবং কোয়ালিটি কন্ট্রোল, টালিগঞ্জে যে অফিস আছে, ওনারা আজকে উপস্থিত আছেন। ওনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই সভায় উপস্থিত থাকার জন্য এবং আমাদের এখানে আমন্ত্রণ গ্রহণ করার জন্য। স্বাভাবিকভাবেই ওনারা যে কারণে এসেছেন সেটা হচ্ছেন আপনারা। ওনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, যে উদ্দেশ্য পূরণের জন্য, সেই উদ্দেশ্যের মূল আপনাদের কাছেই নিহিত। আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র বা স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট সারা বছর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে। তার মধ্যে শ্রী রানা প্রতাপ চট্টরাজ মহাশয় এইমাত্র বললেন যে বিভিন্ন ধরনের একাডেমিক ট্রেনিং, এক্সটেনশন, ডেমনস্ট্রেশন এগুলি যেমন হয়, একই সাথে আমাদের কৃষক বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে তাদের প্রযুক্তি যে ডিস্ট্রিবিউশন, তাদেরকে অ্যাডপ্ট করানোর উদ্দেশ্যে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও চলতে থাকে। তার সামগ্রিক একটা রিফ্লেকশন ঘটে আমাদের এই 4 দিনের উৎসবের মধ্যে। আমরা যদি আমাদের মেলা প্রাঙ্গণে যাই, সেখানে সবথেকে বেশি আকর্ষণীয় যে বস্তুটি, সেই বস্তুটি হচ্ছে ফল সবজি প্রদর্শন এবং পাশে যে ফুলের প্রদর্শন। কৃষকরা তাদের মতো করে তারা যে টেকনোলজি যেটা জানেন বা তাদের মধ্যে যে উন্নত চিন্তা রয়েছে, তার উপরে বেস করে তারা যে কৃষিকর্ম করেন, সেখান থেকেই যে উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল, সেটি এখানে তারা প্রদর্শন করেন। সেটি দেখে বহু মানুষ উপকৃত বলবো না, উৎসাহিত হয়। বহু মানুষ উৎসাহিত হয়। নূতন নূতন ফল সবজি, কত কোয়ালিটির ফল সবজি, কোনোটা আকারে বড় হলেই সবসময় কোয়ালিটি হয় তা নয়, কিন্তু সেই আকার দেখেও তারা মোহিত হন যে এত বড় হয়। আবার কখনো কখনো নূতন ধরনের ফল, নূতন ধরনের সবজি, সেগুলি তারা দেখতে পান, উৎসাহিত বোধ করেন যে এটির গুণাগুণ কী আছে, কোথায় পাওয়া যাবে ইত্যাদি। আর একই সঙ্গে এই প্রচেষ্টার আর এক ধাপ উপরে আমাদের এখানে প্রতিনিয়ত যাদের ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংগুলোর বিভিন্ন রকম ভাগ রয়েছে। একদম উপরে রয়েছে আমাদের ডাইরেক্ট যারা অফিসার্স, যারা আবার এক্সটেনশন ফাংশনারিজদের ডিল করেন গ্রাসরুট লেভেলের,
সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেই বিভিন্ন ফিশারি ডিপার্টমেন্ট হতে পারেন বা হর্টিকালচার ডিপার্টমেন্ট হতে পারেন বা এগ্রিকালচার মার্কেটিং হতে পারেন। সেখানকার যে ডিপার্টমেন্টের যে একটি কোর্স আছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্ট, সেখানকার ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় যারা এই বছর অল ইন্ডিয়া বেসিসে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এছাড়া রয়েছে 1 বছরের ডিপ্লোমা কোর্স, যারা সার পেস্টিসাইড ইত্যাদি বিক্রি করেন। এই ধরনের যে কোর্স, যে ডিপ্লোমা কোর্স, সেখানে যারা কৃতি ছাত্রছাত্রী রয়েছেন। এছাড়া রয়েছে 6 মাসের কৃষি প্রযুক্তি সহায়ক কোর্স, যেখানে আমাদের কেপিএস সংক্ষেপে যাদের আমরা বলি, সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন। এছাড়াও এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট 45 ডেজ ট্রেনিং বা বিভিন্নভাবে 7 ডেজ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কৃষিতে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন, কৃষি ব্যবসায় নিয়োজিত হয়েছেন, সেই ধরনের যারা, তারাও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেই পড়েন। এই রকম একটা গ্যালাক্সি তৈরি হয় আজকের দিনে। সেই অনুষ্ঠানে যারা উপস্থিত আমার সামনে রয়েছেন, আমার ছাত্রছাত্রী, কৃষক বন্ধুগণ বা অন্যান্য সকলে কৃষি গুণগ্রাহী, তাদের সকলকে আমি স্বাগত জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকের কৃষির যে মূল উদ্দেশ্য খাদ্য উৎপাদন এবং খাদ্যের মান উন্নয়ন, সমস্ত মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছেন তারা আজকে উৎসাহিত হয়ে এসেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই। স্বাভাবিকভাবেই আজকের যত না বক্তৃতা, তার থেকে পুরস্কার পাওয়ার আগ্রহটা অনেক বেশি। হ্যাঁ, একই সঙ্গে আমাদের এই উৎসবকে ঘিরে বা বিভিন্ন কাজ ঘিরে স্টাফদের মধ্যে বিভিন্ন ধরনের যে খেলাধুলো হয়, সেই খেলাধুলোর মধ্যেও যারা পার্টিসিপেট করেন, যারা অংশগ্রহণ করেন, তাদেরকেও পুরস্কৃত করা হয়। কারণ এটা একটা খুব হেলদি সিচুয়েশন। আমরা যে কাজ করি সারা বছর, তার মধ্যে একটু রিক্রিয়েশন দরকার হয়, তার মধ্যে ফার্দার টিম বিল্ডিং দরকার হয়। সেইগুলি আসে কিন্তু আমাদের এই ধরনের স্টাফদের রিক্রিয়েশনের মধ্যে দিয়ে, পার্টিসিপেশনের মধ্যে দিয়ে। আমি শ্রী রানা প্রতাপ চট্টরাজ মহাশয় উদ্যোগ নিয়েছেন, তাকে আমি বিশেষভাবে স্বাগত জানাই এবং পুনরায় আপনাদেরকে নমস্কার জানাই। স্যারের কাছে স্বাগত ভাষণ আমরা শুনলাম। এরপর আমাদের যারা অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পালা। আমি অনুরোধ করব, আমাদের উপস্থিত আছেন আমাদের মধ্যে ডক্টর বিপ্লব পাল, ডক্টর সৃজিতা পাল, সিনিয়র লেকচারার এটিসি, সোনালী দেবনাথ সাহা এবং শ্যাম উপস্থিত আছেন। আমি ওনাদেরকে অনুরোধ করব ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা সবাই করতালি দিয়ে একটু যদি স্বাগত করেন খুব ভালো হয়। তাই মানে আইব সাহেবের মানে টাচ থাকবে আর কি। আইব সাহেবের জায়গা ছাড়া আর কিছু পাওয়া যাবে না, রাবীন্দ্রিক সব কিছু না একেবারেই ভাবনা যাবে না। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, কেননা বিভিন্ন জন বিভিন্ন স্ট্রিম থেকে এসছেন। অনেকে ভেজিটেবল শোয়ের জন্য মানে প্রায় পুরস্কার নিতে এসছেন। এছাড়াও আমাদের যারা রেগুলার কোর্সের বিভিন্ন ছাত্রছাত্রী কেপিএসরাও আছেন, পূর্বতন আছেন, প্রাক্তন। এটা বর্তমানে একটা মিলন মেলা, মেলা মানেই মিলন। তো সত্যি এখানে উপস্থিত সবার উদ্দেশ্যে আমি বলি যে এটা আবার কিন্তু পুরনো ছাত্রছাত্রীর সমারোহে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। তো আমাদের কিছু রেগুলার কোর্স, আমাদের এই মানে যে কোর্সগুলোতে মেনলি আমরা পুরস্কৃত করব, কিছু রেগুলার কোর্স আমাদের প্রতিষ্ঠান এটিসি সামিটিতে চলে। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলে।
বেশ কিছু রেগুলার কোর্স চলে, যেমন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট, যাকে আমরা পিজিডিএম নামে বুঝি। এটা 1 ইয়ার সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। আর একটা হচ্ছে দেশি, এটাও ডিপ্লোমা কোর্স। ডেজিরও অনেকে উপস্থিত আছেন। কৃষি প্রযুক্তি সহায়করা, পূর্বতন কৃষি প্রযুক্তি সহায়করা উপস্থিত আছেন, এখন বর্তমানে ট্রেনিং কেপিএসরাও উপস্থিত আছেন। এটা হচ্ছে ইন সার্ভিস 6 মান্থ সার্টিফিকেট কোর্স। এছাড়াও 7 ডেজ স্কিল ট্রেনিং অফ রুরাল ইউথ, অর্থাৎ গ্রামীণ যারা মানে বিজনেসে হয়তো বিজনেস বা বলবো এন্ট্রিপ্রিনিয়রশিপে মানে শুরু করেছেন, কিন্তু তার বিজনেসটাকে বড় করতে চান, এরকম উদ্যোগীদের একটা 7 দিনের কর্মশালা আমরা অনুষ্ঠিত করি। তারও প্রশিক্ষিত এবং সফল বেশ কিছু উদ্যোগী আমাদের মধ্যে উপস্থিত আছেন। এছাড়াও এসিএবিসি এগ্রি ক্লিনিক অর এগ্রি বিজনেস সেন্টার, এই কোর্সটিও বর্তমানে আমাদের চলছে, শীঘ্রই শেষ হলো, তার এখনও র্যাঙ্ক হয়নি, এই শীঘ্রই শেষ হলো। এছাড়াও আমাদের এই মেলায় বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা করি, বেশ কিছু কর্মসূচি আমরা নিই। তার মধ্যে ভেজিটেবল শো হচ্ছে অন্যতম। এটি একটা অভূতপূর্ব ব্যাপার। আমাদের এই মেলা 55তম যে বার্ষিক উৎসব হচ্ছে, এবং প্রায় শুরুর থেকেই কিন্তু এর ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন। সারা ওয়েস্ট বেঙ্গল থেকেই অলমোস্ট বিভিন্ন চাষিরা, মূলত সাউথ চব্বিশ পরগনা তো বটেই, এছাড়াও সাউথ চব্বিশ পরগনার বাইরেও বিভিন্ন চাষি এখানে অংশগ্রহণ করেন। তাদের প্রোডাক্টের কথা বলা ভুল, তাদের ফার্ম প্রডিউস শাক সবজি ফুল ফলকে এখানে অত্যন্ত আগ্রহ ভরে নিয়ে আসেন। এবারেও একটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। প্রায় 335 জন চাষি এই আমাদের এই যে ভেজিটেবল শো এবং কৃষক বন্ধু ফ্রুট এবং ফ্লাওয়ারে প্রায় 8টা ভ্যারাইটির ফ্লাওয়ার ছিল, এবং 52টা ভ্যারাইটির সবজি শাকসবজি এখানে ছিল। ফলের প্রায় 37টি ভ্যারাইটির ফল এখানে ফল নিয়ে ওনারা এসেছিলেন, তাদের মধ্যে থেকেই আমরা পুরস্কৃত করব। এছাড়াও স্পোর্টস, স্যার একটু আগেই বললেন যে আমাদের একটা অ্যাক্টিভিটি স্পোর্টস। এই স্পোর্টসও আমরা যেমন আমাদের এই যে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তার কর্মীবৃন্দ মূলত এটিসি এলএসপি আরডিএম কেভিকে, এছাড়াও বিভিন্ন যে সহযোগী ডিপার্টমেন্ট আছে তাদের কর্মীরাও আমাদের নিজেদের মধ্যে স্পোর্টস হয়। একসঙ্গে মিলেমিশেই আমরা সেই স্পোর্টসগুলো ভলিবল ক্রিকেট বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত করি। এছাড়াও আমাদের যে ট্রেনিং কেপিএস আছে তাদেরকে নিয়েও আমরা ভলিবল এবং মিউজিক্যাল চেয়ার এই স্পোর্টস অনুষ্ঠিত করেছিলাম, যাদের মূলত পুরস্কার এই মঞ্চ থেকেই আমরা দেবো। এখন বিভিন্ন বিভাগের যারা আমাদের সফল চাষি ছিলেন, তার মধ্যে স্কিল ট্রেনিং অফ রুরাল ইউথ অর্থাৎ এসটিআরআই যারা সফল উদ্যোগী, তাদের মধ্যে উপস্থিত আছেন নাসিরউদ্দিন শেখ। আমি নাসিরউদ্দিন শেখকে অনুরোধ করব কিছু বলার জন্য, যেটা যে জিনিস শেয়ার করলে যেমন তোমার ভালো লাগবে, তেমনি উপস্থিত সকলের কাছে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। নাসিরউদ্দিন বাড়ি বাসন্তী। নাসিরউদ্দিন আমাদের এখানে 7 দিনের যে এসটিআরআই প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ওর একটি গোটারি আছে, প্রায় 50টি ছাগলের একটি গোটারি আছে। এছাড়াও প্রায় 15-20টার মতো মুরগি আছে, এবং ওর একটা কম্পোজিট ফার্ম আছে, এবং 2টি পুকুরও চাষ করে বর্তমানে প্রায় বোধহয়। এছাড়াও ওর লোকাল যারা ফার্মার আছে তাদেরকেও কিন্তু ও উৎসাহিত করে। ওর মোটামুটিভাবে এখন মাসিক ইনকাম বোধহয় 15 থেকে 20 বা তার বেশিই হবে। আমি নাসিরউদ্দিনকে অনুরোধ করব কিছু বলবার জন্য। নমস্কার, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি কিছু বলবো। তার আগে মঞ্চে উপবিষ্ট যে সমস্ত জ্ঞানী ব্যক্তি আছেন এবং আমার সামনে যে সমস্ত ফার্মার আছে, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বলছি। আমি প্রত্যন্তর এলাকা থেকে এসেছি, বাসন্তী সুন্দরবন লাগোয়া আমার বাড়ি। আমার বাড়ি অ্যাকচুয়ালি বাসন্তী থানার মধ্যে শিবগঞ্জ নামক একটা গ্রামে। সেখানে আমার ইন্টিগ্রেট একটা ফার্ম আছে। আমি মেনলি শুরু করেছিলাম একটা গটারি ফার্ম দিয়ে। তো আমি আমার ভালোবাসা, যে জিনিসটা নিয়ে আমি করব তার প্রতি যদি শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে তাহলে বড় হয়ে যায়। আমি মঞ্চে এসেছি বলে এটা নয় যে আমি মহান বা আমি সব কিছু করে ফেলেছি। আপনারাও করতে পারবেন। আপনারা চেষ্টা রাখুন, আপনারা ভালোবাসা রাখুন, যে জিনিসটা নিয়ে কাজ করছেন তার প্রতি শ্রদ্ধা দিন, ভালোবাসা দিন, দেখবেন আপনারাও
একদিন পুনঃভাবে গড়ে তুলবেন। আর আমি ওই ফার্মের সাথে সাথে কিছু মুরগি পালন করি, ছাগল তো আমার আছেই, তা হাঁস আছে, আমার একটা জলাশয় আছে, সেই জলাশয়ে আমি মাছও পালন করে থাকি। এইভাবে আমার জার্নিটা আমি শুরু করেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, করার পরে আমার মনে হয়েছিল আমি চাষের দিকে বা এগ্রিকালচারের দিকে আমি যাব। তো ওইভাবে আস্তে আস্তে আমাকে কেউ প্রশিক্ষণ দেয়নি। এর মধ্যে আমি শুনেছিলাম যে নরেন্দ্রপুর মিশনে STRY মানে আমাদের স্কিল ট্রেনিং অফ রুরাল ডেভেলপমেন্ট, ওর আন্ডারে এসে আমি ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পরে আমার কিছু লাভ হয়েছিল। সেই লাভগুলো কি, যেমন ছাগলের কিভাবে ডিওয়ার্মিং করানো হয়, ছাগল পালন করতে গেলে তার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, সেগুলো কিছু কিছু শিখেছি। এবং আমার বাড়িতে রান্না স্যারও ভিজিট করেছে, আমাকে উৎসাহ করেছে আরও বড় হওয়ার জন্যে, এবং আরও কিছু সরকারি প্রপোজালও দিয়েছে আমাকে, দিয়ে কিভাবে আমি প্রতিষ্ঠিত হব সেটাও আমাকে দেখিয়েছে। এর জন্যে আমি নরেন্দ্রপুর মিশনেরকে অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আমি তো ক্ষুদ্র মানুষ একজন, এইটুকুই বলার। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মার্জনা করবেন। আপনাদের কাছে এই বলে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য নয়, হ্যাঁ, ফোন নাম্বারটা তোমার সঙ্গে যোগাযোগ করবে যারা। না, আপনি একটা বলে দিন যে আপনি এখন মোটামুটি কি কি করে কত টাকা আয় করছেন সেটা একটু বলে দিন। আমি পুরো স্যার, আমার তো ইন্টিগ্রেট ফার্ম, আমি সব থেকেই আমার এই সবগুলো করছেন পার্টিকুলার মানে সবগুলো। সেইটা বলে দিন যে কতটা জায়গার উপরে। আমার ফার্মটা মোটামুটি 4 বিঘা উপরে আছে, সেখানে আমার বসত বাড়িও আছে। এটাই বলছি, মানে হ্যাঁ, 4 বিঘার উপরে। 4 বিঘার উপরে। ওখানে আমার ছাগল আছে, গরু আছে, হাঁস আছে, মুরগি আছে। ছাগল কটা? ছাগল আছে এখন বর্তমানে 24টা। 24টা। গরু? গরু একটাই গরু রেখেছি। ও মানে এটার জন্য। হ্যাঁ, ওই ছাগলগুলোর জন্য মিল্ক সাপ্লাই দেওয়ার জন্য কিছু কিছু ছাগলের দুধ হয় না, তার জন্য সেইগুলোর জন্য রাখা। হ্যাঁ, ও সাপোর্ট করার জন্য আমি গরুটা রেখেছি। আর এমনি মুরগি বা এরকম? মুরগি আছে 10-12টা, হাঁস আছে, খাকি ক্যাম্বেল আছে ওরকম 12টা মতো, আর টার্কি আছে। হ্যাঁ, টার্কি আছে। তারপরে মাছের যে চাষ হয় নোনা জলে? না, মিষ্টি জল, মিষ্টি জলে মাছ? মিষ্টি জলের মাছ। কি কি মাছ? মাছ আমি করি ওর মধ্যে ওই সাদা যেগুলো কাপ বলা হয়। যেগুলো মানে এমনি কটা কত দুটো দুটো পুকুর আছে? হ্যাঁ, দুটো পুকুর নয়, জলাশয় মোটামুটি ওটা 2 বিঘের উপর হবে। 2 বিঘের উপরে। হ্যাঁ। আর বাকিটা ধান চাষ বা এগুলো? না, আর বাকিটা ডাঙা জমি। ওই মাটিটা নিয়ে আমি ডাঙা জমি করে ওর হবে। আচ্ছা। ওই ফার্মিং করেছি। সবজি? না, ফার্মিংয়ের জন্য অনলি। আপনি কি কি আছে? ছাগল গরু এগুলোর জন্য। এগুলো তো স্যার ফডার ফিল করতে হয়। ফডার ফিল আছে, হ্যাঁ ফডার ফিল আছে, প্লাস আমার বাসস্থান আছে। ইনকাম কত হচ্ছে? আমার এখন হচ্ছে ওই 20 বা 20-র নিচে। এরকম? হ্যাঁ। মানে এভারেজ 20-র মধ্যে হ্যাঁ। একটা ইনকাম বেশি। পার মান্থ। মানে পার বিঘা 5,000 টাকা ধরে নেওয়া যায়, হিসেব করে। আমার ফোন নম্বরটা 9733 নাসির উদ্দিন শেখ। থ্যাংক ইউ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় কৌশিক চক্রবর্তী, ডেপুটি ডাইরেক্টর অফ হর্টিকালচার। আমি স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। মঞ্চে উপস্থিত স্পেশাল সেক্রেটারি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, জয়েন্ট ডিরেক্টর এগ্রিকালচার, ডিরেক্টর সমিতি এবং সামনে যারা বিদগ্ধ কৃষক বন্ধুরা আছেন এবং আমার সহকর্মী অনুজ বন্ধুরাও কিছু আছেন, তাদের সবার উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলি। ওই নাসির উদ্দিন সাহেবের নিয়ে এই প্রসঙ্গ টেনেই বলি যে আমরা সবাই মোটামুটি এখানে যারা করি ওই চাষবাসের সঙ্গেই যুক্ত আছি, কিন্তু আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হচ্ছে চাষ করে লাভ করাটাই আমাদের দায়িত্ব নয়। কীরকম ব্যাপারটা, যে উনি যে উদাহরণটা দিলেন
সেই উদাহরণটা কেন, মানে ইন্টিগ্রেটেড ফার্মিং এই ব্যাপারটা কেন? আমরা তো প্রকৃতিতে থাকি। প্রকৃতি জিনিসটা কি? প্রকৃতি জিনিসটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। যাদের প্রাণ আছে তারা জৈব, যাদের প্রাণ নেই তারা অজৈব। এইবার প্রকৃতির যে ব্যালেন্সটা সেটা কিন্তু দুজনেই দায়ী, মানে জৈব উপাদানগুলো দায়ী, অজৈব উপাদান যেগুলো আছে যেমন তাপমাত্রা, নদী, সমুদ্র, বালি, মাটি, এরাও দায়ী। এইবার আমরা যদি লিস্ট করি তাহলে অসংখ্য প্রকৃতির উপাদান পাবো, কিন্তু একটা জায়গাতেই টিক মারতে পারবো যে এই প্রকৃতিটাকে পরিবর্তন করার চেষ্টা কে করে। আপনি কাউকে পাবেন না। প্রকৃতির একটা নিয়ম থাকে, এই নিয়মের বাইরে কারা যায়? একটা উপাদানই আছে যারা নিয়মের বাইরে যেতে চায়, সে হচ্ছে মানুষ। আমরা আজকে যা করছি, প্রকৃতিকে ধ্বংস করব কি সৃষ্টি করব, সেটা নির্ভর করবে মানুষের উপর। আমি চাষটা যখন করছি, আমার দায়িত্বটা কিন্তু শুধু আমার মুনাফার জন্য নয়, আমার পরিবারের ভালোর জন্য নয়, আমার পয়সার জন্য নয়, আমার প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে, আমার বংশ, পরের বংশ যেটা আসছে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এইটাও আমাদের একটা বড় দায়িত্ব। আজকে দেখবেন যে এই যে এখন যে কথাটা হলো যে মানুষ কেন প্রকৃতিকে পরিবর্তন করতে চায়, তার দুটো মোটামুটি কারণ আছে। একটা হচ্ছে যে মানুষই এই প্রকৃতির একমাত্র প্রাণী যার বিলাসিতা পছন্দ। বিলাসিতা মানে কি? তার যা প্রয়োজনীয়, একটা জীবের কি প্রয়োজন? খাদ্য, বাসস্থান, আর তার দৈনন্দিন কিছু একদম বেসিক চাহিদা। কিন্তু মানুষই একমাত্র যে চাহিদার বাইরেও, মানে তার প্রয়োজনের বাইরেও তার চাহিদা থাকে। যেমন আমার একটা জামার দরকার, সেটা লাল রং হলেই হয়ে যাবে, কিন্তু কারুর দরকার জামাটা নীল থাকবে, আমার একটা হলুদ থাকবে। যখনই আমি প্রয়োজনের অতিরিক্ত জামা ব্যবহার করছি, আমার প্রকৃতির থেকে সম্পদ আমার নষ্ট হচ্ছে। এইটাও কিন্তু মানুষের একটা বড় দায়িত্ব। এখানে আপনারা যারা আছেন তারা কিন্তু উপরের দিকের কৃষক বন্ধু, তাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে। এই ইন্টিগ্রেটেড ফার্মিংটা কেন করা হয়? প্রকৃতিতে সবাই সুশৃঙ্খলভাবে থাকে। এই আমি গবাদি পশু যেটা হচ্ছে সেখান থেকে যে সারটা পাচ্ছি সেটা আমি গাছে দিচ্ছি, মাছের খাবার করছি, এই যে সাইক্লিংটা, এইটার জন্য ইন্টিগ্রেটেড ফার্মিং। তাহলে আমরা পুরনো জায়গা আবার ফিরে আসছি। তো এইটাই আমার সবার কাছে আবেদন যে আপনারা চাষ করুন, প্রাণী পালন করুন, কিন্তু প্রকৃতির দিকেও খেয়াল রাখুন। বেশি বক্তব্য করার জায়গা নেই, অনেক উপহার আছে, এই বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। স্যারকে ধন্যবাদ। স্যারের কাছে আমরা একটা রূপরেখা পেলাম কি করে সুসংগত কৃষি পদ্ধতিতে কিভাবে একজন ফার্মার ইনকাম করতে পারেন। তো আমাদের মধ্যে আরেকজন উপস্থিত আছেন, উনিও আমাদের এসটিআরআই ট্রেনিং, সোনালী দত্ত, এসটিআরআই 2022-23 ম্যাডাম উপস্থিত আছেন। উনি ভার্মিকম্পোস্ট, মূলত ভার্মিকম্পোস্টিং করেন। ভার্মিকম্পোস্টিং করবার পর শুধু সেখানেই থেমে থাকেননি, উনি একটা মানে যথেষ্ট পরিমাণ ভার্মিকম্পোস্টকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করেন, ছোট ছোট প্যাকেজিং করে। এখানে উপস্থিত বিপ্লব দা আছেন, উনি বলতেও পারবেন যে মোটামুটি কতটা মার্কেটিং করেন, একটু যদি বলেন আপনি ব্রিফ ওনার সম্বন্ধে। ম্যাডাম আপনি যদি কিছু বলেন। এখানে সবাইকে, উপস্থিত সবাইকে আমার প্রণাম এবং শুভেচ্ছা। আমি সোনালী দত্ত, আমি দ্য গোল্ডেন অ্যাগ্রো প্রজেক্ট নামক একটি ইন্টিগ্রেটেড ফার্মিং পরিচালনা করি। আর আমি ট্রেনিং নিয়েছি এখান থেকেই, এবং আমার ইন্টিগ্রেটেড ফার্মিং যে প্রজেক্টটা সেটা বর্ধমানে অবস্থিত, পূর্ব বর্ধমানে আউশ গ্রামে। ওখানে আমি 15 বিঘে জমির ওপরে ভার্মিকম্পোস্ট করছি, পলি হাউসে জারবেরা করছি 1000 স্কোয়ার মিটারে। এছাড়া আমি একটা 8 বিঘে জমির ওপরে কমার্শিয়াল ফার্মিং করি, যার জন্য আমার প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োজন ছিল। তার জন্য আমি খোঁজ করতে করতে আমি এখানে আসি, নরেন্দ্রপুরে আসি, এবং স্যারদের সাথে আমার আলাপ ছিল। এর আগেও আমি এসেছি, এখানে ট্রেনিং করেছি, ডেয়ারি ট্রেনিং করেছি। তো ওনারা আমাকে বললেন যে এখান থেকে ভার্মিকম্পোস্টের একটা 7 দিনের ট্রেনিং হচ্ছে, আপনি এটা নিয়ে নিন, আপনার উপকারে লাগবে। জাস্ট এটা আমি আমার কমার্শিয়াল ফার্মিং চালাবার জন্য এটা আমি ট্রেনিংটা নিয়েছিলাম। তখন আমি ট্রেনিং নিয়ে আমি ফিরে গিয়ে একটা
জাস্ট 1 টনের একটা প্রজেক্ট করেছিলাম, মানে যেটা ইউনিট করেছিলাম, যেটা শুধুমাত্র আমার সারের চাহিদাটা মেটাবে বলে। কিন্তু আস্তে আস্তে আমি দেখি যে ওখানে যত ফার্মার্সরা আছে, যত সবাই আস্তে আস্তে মানে গভর্নমেন্টের দিক থেকেও এটা প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে জৈবে ঢুকতে পারা যায়, কেমিক্যাল ইউজটা কম হয়। তো আমার কাছে লোক আসতে থাকে এবং ডিমান্ড বাড়তে থাকে। তখন আমি আস্তে আস্তে ওই ইউনিটটাকে 10 টনে বাড়াই, 10 টন করি ইউনিটটাকে। এবং এখন আমি 10 টনই সঞ্জীবনী ভার্মি কম্পোস্ট নামে আমার একটা ব্র্যান্ড আমি রেডি করি এবং এটাই আমি এখন চালাচ্ছি। এবং সেখান থেকে শুধু ফার্মার্স প্রডিউসার কোম্পানি যারা আছে তাদের ওখানেও যাচ্ছে। এছাড়া আমি কিছু গভর্নমেন্ট সাপ্লাইও করি। আর এর সবথেকে বড় কথা হচ্ছে আমি যে জায়গাটায় আমার একটা ইন্টিগ্রেটেড ফার্মিং আছে এবং আমি একটা ব্রয়লার ফার্ম চালাই, যেটা আমি আজ 12 সাল থেকে চালাচ্ছি, 2012 থেকে। 30,000 পোলট্রি বার্ড আছে, যেটা আমি সগুনার সাথে কাজ করছি। তো আর এছাড়াও আমার একটা ডেয়ারি করার ইচ্ছা, যেহেতু আমি ভার্মি কম্পোস্টের উপর কাজ করছি, গোবরটা আমাকে বাইরে থেকে জোগাড় করতে হচ্ছে। সেটা আমার যদি গরুটা থাকে তাহলে আমি সেটার ওয়েস্টটা নিয়ে আমি ভার্মি কম্পোস্ট রেডি করতে পারবো। এছাড়া আমি একটা অ্যাজোলা ট্রেনিংও নিয়েছি এখান থেকে। তো অ্যাজোলাটা আমি ওই ভার্মি কম্পোস্টে দিয়ে আরও উন্নত ধরনের কেঁচো সার তৈরি করতে চেষ্টা করছি। একটু আরেকটু স্পেসিফিক বললে, মানে আরেকটু আপনার কতটা, আপনি বললেন 8 বিঘে মতো। না, আমার 15 বিঘে জমি আছে। 15 বিঘে জমি আছে। হ্যাঁ, 15 বিঘের যেটা আপনি শুরু করেছেন, কি করেন ওখানে? 15 বিঘেতে আমার 1000 স্কোয়ার মিটারের জারবেরা চাষ হয় পলি হাউসে। ও, জারবেরা। হ্যাঁ, আচ্ছা, পলি হাউস। পলি হাউসে। কোথায় পাঠান? পলি হাউসে মার্কেটিং মানে মার্কেটিংটা বেসিক্যালি আমরা ওই জগন্নাথ ঘাটেই দিই, যেটা আপনার মল্লিকবাজার? হ্যাঁ মল্লিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসে। আর কিছু বাইরে উড়িষ্যাতেও কিছু কয়েকটা লট গেছে, মানে সবসময় যায় না। বেসিক্যালি আমরা মানে আমি যেটাই এখানেই সাপ্লাই করি, কলকাতায় দিয়ে দিই। আউসগ্রাম 1 না 2? আমি 2, আউসগ্রাম 2। আউসগ্রাম 2 ব্লক। হ্যাঁ, আমি আউসগ্রাম 2। আচ্ছা। তো এছাড়াও আমার কমার্শিয়াল ফার্মিং করি, যেটা আমার 8 বিঘের ওপর জমিতে কমার্শিয়াল, মানে বেগুন, টমেটো, আর্লি ক্রপটা আমি বেসিক্যালি করি, যেটা আমার হাই ভ্যালু আর্লি ক্রপ। যেমন ক্যাপসিকাম করি আমি, তারপরে আপনার রেড ইয়েলো বেল পেপার যেটা, সেটা করি। পাকচই করছি এখন আমি। হুগলির ওই এক্সেলেন্স অফ ভেজিটেবলস যেটা আছে হুগলি জেলায়, ডক্টর শুভদীপ নাগ স্যারের, ওনার তত্ত্বাবধানে আমি সমস্ত ওই সিডলিংগুলো নিয়ে কাজ করছি। মানে ওনার কাছ থেকে আমি বেশিরভাগটা ওনার কাছ থেকে আমি নিই। আপনার মূলত এই ট্রেনিংটার পরে মানে হ্যাঁ, একদমই। আমি ভার্মিতে, আমি অ্যাকচুয়ালি ভার্মিটা ট্রেনিং নিয়েছেন প্রথম? আমি 7-8 মাস তো হয়ে গেছে। না না, কতদিন আগে ট্রেনিং নিয়েছেন? কত বছর আগে? এই 1 বছরও হয়নি আমার ট্রেনিং। 1 বছর আগে? হ্যাঁ কিন্তু হ্যাঁ, কাজটা আপনি করছিলেন? কাজটা করছিলাম, মানে আমি ফার্মিংটার আমার পোলট্রির ইয়েটা আমি 2012 সাল থেকে করছি। আর সেটা আমার 10 বছর করছিলেন? হ্যাঁ, ওটা আমি অনেক দিন আগে থেকে করছি। কিন্তু ফার্মিংটা করার এখন মানে করতে করতে আমি বুঝতে পারি যে এটা অর্গানিকভাবে কিছুটাও দরকার। কমার্শিয়ালি চাষ করতে গেলে পুরোটা অর্গানিক করতে পারবো না, ফ্র্যাঙ্কলি বলছি। গরু কটা রেখেছেন? গরু এখন আমি রাখিনি, ওটা সেট আপ একটা রেডি করছি। যেহেতু আমাকে গোবরটা বাইরে থেকে কিনতে হচ্ছে, গরুটা থাকলে আমার ওটা ফ্রি হয়ে যাচ্ছে। এছাড়াও আমি একটা দেশি মুরগির 1000 স্কোয়ার ফিটের একটা শেড তৈরি করছি, যেটা আমি শুধু মানে ওটা মিট পারপাসে আর কি সেল করব। মানে এটা হ্যাঁ পুরোটাই। আর ভার্মি কম্পোস্ট ইউনিটটা বেসিক্যালি আমার নিজের জন্যই আমি তৈরি করেছিলাম। এখানে আসলে ইন্সপায়ারিং এটাই, মানে আপনি মানে এইটা যে করছেন, তো আপনার কিরকম ইনকাম আসছে? ইনকাম বলতে ভার্মি কম্পোস্ট থেকে তো মোটামুটি ভালোই 10 টন অ্যাট এ টাইম 10 টন স্যার হয় না, 5 টন করে ভাগ করে, হ্যাঁ রোটেশনে। খরচা কত পড়ছে? একটা তো আলটিমেট আপনার 10 টন কোনো এক সময় হচ্ছে, সেইটা খরচাটা কত পড়লো মানে তৈরি করতে? আপনার যা যা লাগলো, যেগুলো আমার যেটুকু লাগে সেটা হচ্ছে, যেহেতু ওখানে গোবরটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর আমি এমন একটা জায়গায় আছি যে জায়গাটা আমি ফার্মটা করেছি। কোন জিপি আপনার? আউসগ্রামের হচ্ছে রামনগর। রামনগর? হ্যাঁ, আউসগ্রাম 2 আমি। আর সাহেবডাঙ্গা হচ্ছে গ্রামটা, সাহেবডাঙ্গা। 1 2 আছে কি? হ্যাঁ, না রামনগর নেই, আউসগ্রাম 1 2 আছে। আমি আউসগ্রাম 2। হ্যাঁ, আমি আউসগ্রাম 2। রামনগর জিপি। হুম।
হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 9836193800। 361 হ্যাঁ, 93800। আমি খুব একটা হ্যাবিচুয়েটেড না এইভাবে কথা বলতে, না, তা যদি নয়, কোনো ভুল আপনার ত্রুটি না, হয়ে এমনি থাকে কথা ক্ষমা বলার- করবেন। কথা বলার কিছু নেই, এটা তো ডিসকাশন, এটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এই জন্যই যে আপনার এক্সপিরিয়েন্স দিয়ে আরেকজন না, এগিয়ে আসতে পারবেন, উৎসাহ ছোঁয়াচে। আর কিছু নেই। এবার এইটা হলো আপনার যে এই এই 10 টন উৎপাদন মানে আপনার খরচাটা, মানে আপনার কস্ট অফ খরচাটা যেহেতু খরচ গোবরটা করেছেন? আমরা অনেকটা না সেটা তো পেয়ে আপনাকে যাই। আনতে হচ্ছে, হ্যাঁ, গোবরটা পেয়ে যেহেতু যান মানে কেউ তো আপনাকে না 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 অবভিয়াসলি নট। ওটা আমরা যেটা আমি করছি গোবরটা আর কি, ওখানে আমি যেটা বলতে গেলাম আর কি, পুরোটাই আদিবাসী গ্রাম, পুরোটাই। আমি যে জায়গাটায় আছি ফ্রি দেয়। না, ফ্রি দেয় না, তবে অনেক কম টাকায় ওদের যে মালটা ওরা ফেলে দেয় বা অনেক সময় জমিতে দেয়, নষ্ট হয়, সেই জিনিসটা ওরা কি করে আমাকে দিয়ে যায়। আমি ওটা একটা মানে গাড়ি হিসাবে কিনে নিই, এটা অনেকটা কম পড়ে আমার ওই ক্ষেত্রে। আর ওদেরও যে জিনিসটা নষ্ট হতো সেটা ওরা বিক্রি করতে পারছে, এটা একটা খুব প্লাস পয়েন্ট আর কি। না বিক্রি মানে সেটা তো একটা মোটামুটি, আমি চাইছি যে একটা আউটলাইন যে ওনাদের যদি আমি বলি তাহলে পরে, টাকা যদি আমি বলি 1 কেজিতে, আমি একটা বলছি একটা রাফ হিসাব, 1 কেজিতে মোটামুটি আমার যদি আমার ট্রান্সপোর্ট না থাকে, সমস্ত প্যাকিং মানে 50 কেজির বস্তা হিসাবে আমি বলছি, ছোট প্যাকিং হলে সেটার দামটা বেশি পড়ে যাচ্ছে, তো 50 কেজির বস্তা হিসাবে আমার মোটামুটি 3 টাকা পড়ছে, 2.5 থেকে 3 টাকা পড়ছে উইদাউট মানে আপনি ট্রাভেলিং মানে মানে 150 টাকা আপনার কস্ট পড়ছে মানে ওইটা বানাতে, এইটাই জানতে চাইছি। এবার আপনি বিক্রি পড়ছে। করছেন এবার কত? এবার যেটা যদি আমি পৌঁছে দিচ্ছি সেখানে ওটা অ্যাড হচ্ছে, না, ওটা ছেড়ে ট্রান্সপোর্ট দিন। অ্যাড হচ্ছে, আর যদি এমনি আমার আপনার- ফার্ম থেকে নিয়ে যাচ্ছে তাহলে আমি ওই টাকাতেই ছেড়ে দিচ্ছি জিনিসটাকে। এবারে আপনার ওই 150 টাকাতে আপনি ছেড়ে দিন। একদম না, ওটা নিচ্ছি আমি যেটাই, কিন্তু কথা হচ্ছে একটু কম নিচ্ছি, যেটা মানে এক্সপেন্স যেটা আপনার আমি চাইছি লাভের জায়গায় যেতে, কত আপনি লাভ করছেন। এইবার ব্যাপার হচ্ছে আমি যেটা বিক্রি করি এক এক জায়গায় এক এক রকম বিক্রি করি, ফার্মার প্রডিউসার কোম্পানিদের কাছে একরকম, আমি তা বলছি না, আপনি আমার মোটামুটি 7 টাকা থাকে 7 টাকা কেজিতে, per- কেজিতে, এইটাই তো জানতে চাই। কেজিতে। পার কেজি 7 টাকা হলে 10 কুইন্টাল। আমি কেন বলছি তাই তো, কারণ কত হচ্ছে হিসেব করুন। কথা হচ্ছে যে ক্যালকুলেশন 70,000, এইটা জানতে চাইছি যে কিন্তু আপনি- এক একটা যদি ফার্মার্স প্রডিউসার কোম্পানি আসে তার ক্ষেত্রে একরকম, আমার চাষিরা যখন আসে তার ক্ষেত্রে একরকম। আমরা একটা প্লিজ এবারে না প্লিজ, এটা আপনাদের কাজে লাগবে, মানে একটা আইডিয়া উনি বললেন, মানে যদি সেটাকে আমরা পরিষ্কার করে আর জেনে নিই, মোটামুটি ওনার ওখান থেকে ধরুন 7,000 টাকা পার কুইন্টাল। আমি 5 রাউন্ডে 5 হিসাবেই চলি স্যার, আমি রাউন্ডে 5 হিসাবেই চলি, না না 5 exactly টাকা। আমি আসছি পরে, সেটা 5,000 টাকার নিচে নয়, মানে এই 5,000 টাকা ধরে নেওয়া যায় 1 কুইন্টাল বিক্রি করলে, 1 কুইন্টাল তো হচ্ছে নাকি না 50 কেজি, 500 টাকা পার কুইন্টাল, এরকম হিসেব করে আপনার 10 টন মানে 500 টাকা করে পার কুইন্টাল। না মানে 10 টন তো এইরকম এক একটা মাসে হয় না স্যার। না 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 না, আমি বলছি একটা 1 বছর বা এরকম। আচ্ছা আচ্ছা, যখন ইউনিট কস্ট এটা লাগবে তো একদম। ওরা তো নামবেন, তখন হিসেব করা যদি সেল করতে পারেন, এবং এটা এখনকার সময়ে এটা যদি আপনি একটু ব্র্যান্ড করে যদি বেগুন নিচ্ছেন বিনা সারের, আমাদের এখানে কলকাতায় কিছু জৈব বেগুন, এটা কিন্তু মানুষ অনেক খাচ্ছে, মানে এটা তো অনেক ক্ষেত্রে আমার স্যার আরেকটা সুবিধা হচ্ছে যত ওই সবজিগুলো আছে যেগুলো আর কি মানে বেঁচে যায়, মানে যেগুলো গ্রেডিং করার পরে তো শর্টিং গ্রেডিংয়ের পরে কিছু তো রয়ে যায়, হ্যাঁ। সেগুলো আমি কেটে কেটে ভার্মির মানে ওখানে ইয়ের মধ্যে দিয়ে দিলেন। পিটে ফেলে দিই, যেগুলো ওগুলো পচে সার হয়ে যায়। মানে সবই ইউজ মানে হ্যাঁ, নানাভাবে ইউজ ব্যবহার। সবই হয়ে যাচ্ছে, মোটামুটি সবই ইউজ হয়ে যাচ্ছে। না ঠিক আছে, এটার থেকে আপনার এরকম ধরুন 40 থেকে 50,000 টাকা আপনার আসে। হ্যাঁ, এবার মোটামুটি আপনার যে 10 সেই বিঘে হিসাবে। জমি, এই 10 বিঘে আপনি কি হিসেব করেছেন কত আপনার আসছে বিভিন্ন যেই চাষগুলো করছেন? না স্যার সেভাবে না, আমার যেহেতু কমার্শিয়াল ফার্মিংটা হয় বলে আপনি অ্যাজ ইট ইজ ওইভাবে হয় না। পরে যখন আসবেন আপনি একটা হিসেব করে এদের সামনে দেবেন, এভাবে করুন প্রজেক্ট আকারে, এইটা করুন, এটা করে এভাবে। ভার্মিটা আমি শুধু বলতে পারবো, কিন্তু আমার কমার্শিয়াল ফার্মিং এর ক্ষেত্রে আমার না, পরে আপনি ওই পাঠিয়ে হিসাবে দেবেন আমাদের কাছে। নেই। এইটা দিলে বা পরবর্তী সময় বিভিন্ন কোর্স ইত্যাদি হয়, সেখানে এদের কাজে লাগবে। একদমই স্যার, মানে শুধুমাত্র সাকসেস স্টোরি। একদমই কারণ স্যার। এমনি
শুধু গল্প শুনে কিছু হবে না। একদম। কারণ একটা বললেন, উনি এসে বললেন, একটা করেছেন, এটা শুনতে ভালো, কিন্তু তার থেকে কতটা কি পেলেন, মানে কতটা পরিশ্রম করে করলেন, অনেকে ভালো লাগা থেকে করেন, একদম। তাহলে সেটা ভালো, হ্যাঁ, ভালো লাগা থেকে যদি আমি 2 বিঘে চাষ করি, আমি তো দেখছি যে অনেকেই করেন যে আর বর্তমানে তাছাড়া ওই আদিবাসীদের কিছু জিনিস আমি তুলেও নিই, মানে আমার কাছে নিয়ে নিই সবজি কিছু তুলে নিই, যেমন বেগুন সেটা ওদের, নিয়ে আপনি marketing সেটা আবার করাচ্ছেন। আমার আমি যে প্রোডাক্টটা পাঠাই মার্কেটে আড়তে আপনি করেন। একসাথে করে পাঠিয়ে দিই। এটা ভালো, মানে মার্কেটিং এর একটা সাহায্য করছে। ওদেরও সুবিধা হয় আর আমি একটা ভালো জিনিসটা পেয়ে যাই, আমাকে অনেক আপনি দূরে এটা যেতে কত হয় না। বছর ধরে করছেন? আমি এইটা করছি 2 বছর ধরে, মানে ফার্মিংটা করছি 2 বছর ধরে। না, সেই জন্যে আমি তো বছর 10 ছেড়েছি, বছর 8 ছেড়েছি, ওই জন্য আমি কেন হাউসগ্রাম তো অনেকবার আমি ফোন করেছি। না ঠিক আছে, থ্যাংক ইউ। পুলিশের এআইএফ এ ঢুকতে পারবেন না? শ্রীমতী দত্তকে অসংখ্য ধন্যবাদ। মানে সেইভাবে শ্রীমতী দত্তকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের আরেকটা ইভেন্ট আছে, যেটা হচ্ছে সাকসেসফুল এন্ট্রিপ্রিনিওর। এই সাকসেসফুল এন্ট্রিপ্রিনিওরে বিভিন্ন সেকশনে, যেমন আমাদের যে মানে অ্যানিম্যাল হাজবেন্ডারি হোক, এগ্রিকালচার হোক, অ্যাগ্রো ট্যুরিজম হোক, ফিশারি হোক, বিভিন্ন সেকশনে যারা সফল হন তাদের মধ্যে থেকে প্রতি বছর আমরা একজনকে বেছে নিই। তো এই বছর আমরা শুভ্রকান্তি বসু, উনি সাকসেসফুল এন্ট্রিপ্রিনিওর, বর্ধমান, পূর্ব বর্ধমানে বাড়ি ওনার। উনি আমাদের এখান থেকে অ্যাগ্রো ট্যুরিজম এবং এসটিআরএ ট্রেনিং নিয়েছেন। শ্রী বাসুকে আমি অনুরোধ করব কিছু আপনার কথা বলবার জন্য। ট্রেনিং নেওয়ার পর উনি যেমন নিজেই ফার্মিং করেন, তেমনি অন্যদেরকেও উনি সহায়তা করেন। বিশেষত বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ ক্লাস্টার উনি গঠন করেছেন। শুভ্রকান্তি বাসু, উনি গোট ক্লাস্টার গঠন করেছেন। এর পাশাপাশি ট্রান্সজেন্ডারদের নিয়েও কিন্তু উনি একটা রিমার্কেবল কাজ করেছেন। শ্রী বাসু, যদি আপনার নিজের কথা বলেন। কোন ব্লক আপনি? মন্তেশ্বর। নমস্কার, বলছি এখানে উপস্থিত স্যারেরা সবাইকে নমস্কার, প্রণাম। আর আমাদের সব, মন্তেশ্বর কোন জিপি? এটা মামদপুর 2, মাহমুদপুর। মামদপুর 2, মামদপুর 1 আছে, আমারটা 2। তো আমি এখান থেকে ট্রেনিং নিয়েছি গোট ফার্মিংয়ের ওপর, কিন্তু তার আগেই আমি গোট ফার্মিং শুরু করি। কিন্তু যখন শুরু করি তখন অনেক অসুবিধার সম্মুখীন হই। কিন্তু এখান থেকে ট্রেনিং নিয়ে বা পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের কাছ থেকে কিছু ট্রেনিং সাহায্য পেয়ে তাদের পরামর্শে আমি খুবই উপকৃত, এবং আমি বেশ কিছু ফডার ঘাসের চাষ করি। আমি একটা ওখানে গোট ক্লাস্টার করেছি 50 জন চাষিকে নিয়ে, সেখানেও ঘাস চাষ করিয়েছি। এবং আমাদের ওখানে যে বিডিও সাহেব ছিলেন, উনি ট্রান্সজেন্ডারদের নিয়ে কিছু কাজ করেছিলেন। তার সঙ্গে আমার গোটের সম্পর্কিত নানান আলোচনা বা পরামর্শ আদান প্রদান হয়। এবং আপাতত আমি শুরু করেছিলাম 12টা ছাগল নিয়ে, তো ওটা হয়েছিল 34-35টা, কিছু বিক্রি করে দিয়েছি। এখন আমার 30টা আছে, মানে বিক্রি করার পরেও। আর ফ্রডার চাষ আছে আমার 2.5 বিঘে মতন জমিতে। এখানে এক ভাইকে কিছুদিন আগেই কিছু ফ্রডারের মানে ঘাসের কাটিং দিলাম, যেটা 12 মাস হয়। হ্যাঁ, নেপিয়ারের কাটিং। আর আরও এখান থেকে কালেকশান এখান থেকে স্যারের কাছে নেবো বলে নেওয়া হয়নি, ওটা হয়নি, অনেকটা ডিস্টেন্স বলে। আমি ওখানে কোতলপুরে একটা গভর্নমেন্টের একটা ফার্ম আছেন, ওখানে থেকেও আমি কিছু ফডার কালেকশন করে এনেছি, আমি লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ইনকামটা এখন মোটামুটি 20,000 টাকা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। অ্যাগ্রো ট্যুরিজম আমি করিনি এখনও, ট্রেনিংটা নিয়েছি। প্ল্যান আছে, হ্যাঁ। আমার একটা মানে ডেয়ারিও করার প্ল্যান আছে। একসময় কিছু গরু আমি পুষেছিলাম, এখন আপাতত নেই। আমার 10টা প্রায় গরু ছিল। আমার মেন রোড, হ্যাঁ, রোড তো আমাদের গ্রামে বাস চলে। হ্যাঁ, মেমারি আছে, মেমারি দিয়ে যাওয়া যায়, মানে কুসুমগ্রাম বলে জায়গাটা। মেমারি থেকে কুসুমগ্রাম, আর ওদিক থেকে বর্ধমান থেকে কুসুমগ্রাম, নবদ্বীপের দিক থেকে, কৃষ্ণগড়ের দিক থেকে কুসুমগ্রাম,
কাটোয়ার দিক থেকে কুসুমগ্রাম। কুসুমগ্রাম একটা জাংশন জায়গা, মানে খুবই ভালো জায়গা। নমস্কার স্যার। শ্রী বাসুকে ধন্যবাদ। এরপর আমাদের ডেইজি যে কোর্সটি চলে ইনপুট ডিলারদের জন্য, সেখান থেকে উপস্থিত আছেন আমাদের ডেইজি 2021-22 ব্যাচ 15 ফার্স্ট জগদীশ চন্দ্র গায়েন। আমি শ্রী গায়েনকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। হ্যাঁ স্যার, লিখে দিন। সুব্রবাবু, আপনি একটু লিখে দিন ওখানে। হ্যালো, মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সমস্ত স্যারদেরকে আমার প্রণাম জানাই এবং আমার সামনে উপস্থিত সমস্ত দেরকে জানাই আমার সশ্রদ্ধেয় ভালোবাসাও। তো আজকের এখানে আমার বলার জন্য কিছু ডেকেছেন। তো মূলত আমি ইনস্টিটিউট থেকে দেশি কোর্স করেছি। তো দেশি কোর্স করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা সারের লাইসেন্স করব বলে বা বিজনেস করব বলে উদ্যোগ নিয়েছিলাম। তো দেশি কোর্সটা আমার করার বাধ্যতামূলক বলে দিয়েছিল যে দেশি কোর্স না হলে এই সারের লাইসেন্স করা যাবে না। তো তার জন্য আমি রামকৃষ্ণ মিশনের এখানে এই এটিসিতে যোগাযোগ করি এবং দেশি কোর্সটা এখান থেকে করি। তো দেশি কোর্স করার পরে মূলত আমি কতগুলো জিনিস জানতে পেরেছি, যেটা এগ্রিকালচার সম্পর্কে আগে আমাদের যে ধারণাটা ছিল না। ম্যাক্সিমাম কৃষক কতগুলো বিষয়ে ভুল পদক্ষেপ করে চাষবাসের ক্ষেত্রে। সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আমরা কখনো মাটি পরীক্ষা করি না, অথচ আমরা আমাদের মানে জমিতে নানান ধরনের ফসল ফলাই। অ্যাকচুয়ালি মাটি যদি না আমরা পরীক্ষা করি তাহলে মূলত মাটিতে কি কি সার প্রয়োগ করতে হয় এবং কত কি মানে গুণাগুণ আছে মাটির মধ্যে, সেটা আমরা সঠিকভাবে জানতে পারি না। আর যার জন্য আমরা আমাদের ইচ্ছা মতো বা আন্দাজ মতো একটা সার প্রয়োগ করি। এর ফলে কি আমাদের ফসলে অনেক সময় ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে আমরা বীজ শোধন করি না। বিশেষ করে আমাদের যে কৃষক ভাইরা আছে বীজ শোধন করে না, ডাইরেক্ট জমিতে গিয়ে বীজ রোপণ করে। এর ফলে নানান ধরনের পোকামাকড় বা ব্যাকটেরিয়া জাতীয় রোগের সংক্রমণটা বেশি বেড়ে যায়। স্যার আমি এখনো না, এখন শুরু করিনি স্যার। স্যার কোর্সটা সবই শেষ করেছি, শুরু করিনি ব্যবসা। তো কৃষকদের স্যার পরামর্শ দিতে আমাদের খুবই উপকৃত হব, কারণ কৃষকরা আমাদের কাছ থেকে যখন সার্ভিস নেবে তারা তো জানে না কোন সার বা কোন বীজ কীভাবে প্রয়োগ করতে হয়, কতটা পরিমাণে। তো সেটা আমরা অনেকটা আইডিয়া দিতে পারবো এই কোর্সের মাধ্যম দিয়ে। আমাদের সেই জ্ঞানটা, সম্যক জ্ঞানটা অর্জন করেছি। এটাই আমাদের কৃষকের। এছাড়া জৈব সারের উপরে আমাদের বেশি প্রয়োগ। আমি দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে, বারুইপুর ব্লক। হ্যাঁ, বারুইপুর এরিয়াটাতে বেশিরভাগ পেয়ারাই হয় স্যার, পেয়ারা চাষটা বেশি হয় বারুইপুর। হ্যাঁ হ্যাঁ। তো আমার বারুইপুরের বেলেগাছি অঞ্চল, বারুইপুর ব্লকের বেলেগাছি অঞ্চলে আমার বাড়ি। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমরা চাষিদেরকে জৈবতে নিয়ে আসতে হবে, আমাদের রাসায়নিক থেকে আস্তে আস্তে জৈবতে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি ফসলের গুণগত মান আমাদের বৃদ্ধি পাবে এবং আমাদের শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতাগুলো অনেকটা বেড়ে যাবে। আমাদের নানান রকম রোগের মধ্যে জড়িয়ে যাচ্ছি আমরা এই রাসায়নিক সার এবং কীটনাশকের মাধ্যম দিয়ে। তো যদি আমরা এটা জৈব সারের দিকে আস্তে আস্তে যাই, এর থেকে অনেকটা আমরা মুক্তি পাবো। এইটাই আমি আমার ব্যক্তিগতভাবে আর কি উপলব্ধি করতে পেরেছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।
জগদীশবাবুকে ধন্যবাদ। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরেকজন সম্মানীয় অতিথি ডক্টর আয়ুব আলী খান, জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার, টলিগঞ্জ। আমি স্যারকে অনুরোধ করব আপনার মহামূল্যবান বক্তব্য দিয়ে যদি আমাদেরকে সমৃদ্ধ করেন। আজকে এইরকম একটা মহান অনুষ্ঠানে এসে সত্যি নিজেকে কৃষক পুত্র হিসাবে খুব গর্বিত মনে হচ্ছে, কারণ আমিও একজন চাষির ছেলে। আর আপনারা জানেন যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের ছেলেকে চাষবাস এবং পশুপালন শেখানোর জন্য সুদূর আমেরিকায় পাঠিয়েছিলেন। আজকে আমাদের মতো লোক হলে কী করতে পাঠাতো? ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়তে পাঠাতেন, উনি ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু উনি চাষবাস এবং পশুপালন সংক্রান্ত বিদ্যা শেখার জন্য সেখানে পাঠিয়েছিলেন। এবং সেখানে শ্রীনিকেতন এক্সপেরিমেন্টের মাধ্যমে সেখানে উনি রুরাল ডেভেলপমেন্ট, রুরাল রিকনস্ট্রাকশন, গ্রামীণ পুনর্গঠন, গ্রামকে যাতে স্বাধীন হয়, হ্যাঁ, গ্রামের অর্থনৈতিক উন্নয়ন হয়, সেই জন্য উনি শ্রীনিকেতন এক্সপেরিমেন্ট করেছিলেন এবং কৃষি বিদ্যালয়, কৃষি মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন। তা আপনারা চাষি, আপনাদের সামনে আমি বেশি কিছু বলবো না। আমি যেখানে যাই একটা জিনিস চাষিদের কাছ থেকে আমি একটু প্রতিশ্রুতি আদায় করে নিই, সেই প্রতিশ্রুতিটুকু আদায় করব। আপনারা একটু দয়া করে কষ্ট করে একটু দাঁড়িয়ে যাবেন, আমি যে জিনিসটা বলবো আপনারা সেই জিনিসটা দয়া করে বলবেন। আমি যা বলবো আপনারা তাই বলবেন, ঠিক আছে? আমাদের জীবনটা আমরাই গড়ব, নতুন ভাবনা নিয়ে আমরাই লড়ব, সমতা মমতা আর একতা করে সম্বল, লক্ষ্যে মোরা এগিয়ে যাব, হবই সফল, হবই সফল, হবই সফল। বসে পড়ুন। এবার এই কৃষি সংক্রান্ত আমি আমার লেখা একটা কবিতা পড়ব, আশা করি আপনাদের ভালো লাগবে, দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। কবিতার নাম হচ্ছে একটু ভাবুন। আস্তে আস্তে। কবিতাটার নাম হচ্ছে একটু ভাবুন, এটা আমি লিখেছি। শহরায়ন বাড়ছে খেতে, কৃষি জমির নাশ, সবাই যখন শহরমুখী করবে কে আর চাষ? আল বাড়ে জমির মাঝে, যাচ্ছে জমি কমে, রোগ পোকা হরেক রকম, দূষণ বিষের দমে, লাঙল গাড়ি দোন জাঁতা, ওখল পাওয়া ভার, যন্ত্র এসে যন্ত্রণাতে বাড়ছে ঋণের ধার, ডাঁড়কে পুটি ট্যাংরা জিওল, পাবতা গুঁজি ছুঁই, সবই এখন হচ্ছে বিলীন গ্রামের মাচার পুঁই। কার্তিক মাসের জিতুয়া পূজা, চৈত্র মাসের গাজন, বাজিয়ে ডিজি হিন্দি গানে শুধুই নাচন কোদন, হালুয়া রুটি সবে বরাত, দান ধ্যানের নেই বালাই, আলোর সাজে বাজির কাজে কান ঝালাই ফালায়, ঢেঁকি ছাটা চাল অমিল, নেই তো খোলার মুড়ি, ভেজাল খাবার মাথায় টাক, বাড়ছে ক্রমেই ভুঁড়ি, রেডিও ঘড়ি ফোন ক্যামেরা, কাঁধে গৃহ কোণে, সেলফি নিয়ে মত্ত মোরা নিজের মুঠো ফোনে। নমস্কার। স্যারকে অশেষ ধন্যবাদ। স্যারের কাছে অত্যন্ত মনজ্ঞ বক্তব্য আমরা শুনলাম, তার জন্য স্যারকে অশেষ ধন্যবাদ। এটি যেমন মজাদারও তেমনি অবশ্যই জীবনের শিক্ষণীয়। এরপর আমাদের একদম পুরস্কার বিতরণী প্রথম পর্যায়ে অন্তত দেশি, এসটিআরআই এবং সাকসেসফুল এন্ট্রিপ্রিনিয়র এই সহ আমাদের পিজিডিএম, কেপিএস এবং স্টাফ পোর্টস, ভেজিটেবল শো, ফ্রুট শো সব মিলিয়ে প্রায় 3 শতাধিক প্রায় পুরস্কার বিতরণী আমরা করি। যেহেতু মঞ্চে এবং সংক্ষিপ্ত সময় আমরা সমস্তটা মঞ্চ থেকে করে উঠতে পারি না, তো এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা মঞ্চ থেকে দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমেই
ভেজিটেবলসের মোট 190টার মতো প্রাইজ আছে। ভেজিটেবলসের হচ্ছে 52টা ভেজিটেবলসের, ফ্রুটের 37টা এবং ফ্লাওয়ারের 8টার মতো আইটেম। টোটাল 190টার মতো প্রাইজ আছে ভেজিটেবলস এবং ফ্লাওয়ার নিয়ে। এছাড়া বিভিন্ন একাডেমিক কোর্সেরও প্রায় 20টার মতো প্রাইজ এবং স্পোর্টসেরও প্রায় 100 শতাধিক প্রাইজ, 100-র মতো আছে। তো আমি প্রথমেই আমরা এখান থেকে সংক্ষিপ্ত পর্যায়ে করি। প্রথমেই আমরা দেশি কোর্সের প্রাইজ পুরস্কার বিতরণী দেবো। আমি মুখেও বলবো, পাশাপাশি ডিসপ্লেতেও আমি তার নাম দিয়েছি আর কি। এবং আমি অনুরোধ করব স্যারদের যদি আপনারা এটাতে সবাই সাহায্য করেন। আমি প্রথমেই ডেকে নেব তাপস কুমার মণ্ডল। তাপস কুমার মণ্ডল, দেশি 2021-22 ব্যাচ 14 ফার্স্ট। আমি সম্মানীয় শ্রী ঋষিকেশ মুদি, স্পেশাল সেক্রেটারি স্যারকে অনুরোধ করব আপনি পুরস্কারটি যদি তুলে দেন। বাকিরা করতালি দিয়ে একটু ওনাকে স্বাগত করুন। বাকিরা কাইন্ডলি করতালি দিয়ে ওনাদের স্বাগত করবেন। দেশি 2021-22 ব্যাচ 14 সেকেন্ড সুদীপ্ত দে। থার্ড বন্নিশিখা মণ্ডল, উনি বিশেষ কারণে অনুপস্থিত। দেশি 2021-22 ব্যাচ 15 ফার্স্ট জগদীশ চন্দ্র গায়েন। আমি আমাদের শ্রী ঋষিকেশ মুদি স্যার, আয়ুব আলী স্যার এবং কৌশিক চক্রবর্তী স্যার সকলকে অনুরোধ করব। তারপর স্বপন মণ্ডল, থার্ড, উনিও অনুপস্থিত। বিশ্বজিৎ প্রধান, উনি বিশেষ কারণে অনুপস্থিত। তারপর STRY। আমি ডক্টর কৌশিক চক্রবর্তী, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার, ওনাকে অনুরোধ করব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। 2020-21 দেবদাস দাস। 2021-22 নাসিরুদ্দিন শেখ। দু 2022-23 সোনালী দত্ত। বিপ্লব দা একটা খুলে দেখ। সাকসেসফুল এন্টারপ্রেনিউর শুভ্রকান্তি বসু। সোনালী দত্ত ম্যাডাম আছেন? সোনালী দত্ত আছেন তো পেছনে? আচ্ছা, শুভ্রকান্তি বসু, সাকসেসফুল এন্টারপ্রেনিউর। আমি শ্রী ঋষিকেশ মুদি স্যারকে অনুরোধ করব ওনার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সুব্রবাবু, আপনি পুরস্কারটা সুব্রবাবু পুরস্কারটা একটু খুলে দেখান স্যার।
এরপর আমাদের ধন্যবাদ স্যার। এরপর বসার পরে আবার এরপর আমাদের পিজিডিএম যে কোর্সটা চলে, ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েটের ডিপ্লোমা কোর্স, সেই পিজিডিএম এর ডিপ্লোমা কোর্সের উপস্থিত আছেন পিজিডিএম 2020-21-এর ফার্স্ট ডক্টর মাহমুদুল হাসান খান। আমি ওনাকে অনুরোধ করব আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। ডক্টর হাসান। পিজিডিএম স্যার, পোস্ট গ্র্যাজুয়েটের ডিপ্লোমা, যারা এক্সটেনশন ফাংশনারি তাদের আর কি। সকলকে শুভ অপরাহ্ন এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজন এবং সমস্ত পার্টিসিপেন্ট সকলকে যথাযথ শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমার দু চার কথা শেয়ার করব। তো আমি বেসিক্যালি দার্জিলিং কৃষি বিজ্ঞান কেন্দ্র কালিম্পং থেকে এসেছি। আমি ওখানে এখন সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট অ্যানিম্যাল সায়েন্স হিসাবে চাকরিরত। তো এই যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্ট, এই কোর্সটা অ্যাকচুয়ালি ম্যানেজ হায়দ্রাবাদ থেকে কন্ডাক্ট করা হয় এবং মেনলি এখানকার এটিসি সমিতি ক্লাস থেকে শুরু করে এক্সাম বাকি সমস্ত কিছু কন্ডাক্ট করেন। তো এই কোর্সটা সম্পর্কে দু চার কথা বলতে গেলে আমার এখানে এসে যে এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে যারা পার্টিসিপেন্ট থাকে মেনলি যারা করতে পারেন, যারা আমরা একদম গ্রাসরুট লেভেলের এক্সটেনশন ফাংশনারিজ বা ফার্মার্সদের নিয়ে যারা আমরা কাজ করি, বিশেষ করে কেভিকের এসএমএস, এডিএস, এটিএমস অ্যান্ড বিটিএমস। তো আমরা বিভিন্ন ডিসিপ্লিনের থেকে, বিশেষ করে এগ্রিকালচার, ভেটেনারি, ফিশারিজ এবং অন্যান্য রিলেটেড ডিসিপ্লিন থেকে বিলং করি, কিন্তু সকলের যে এক্সটেনশনের উপরে যে দখল আছে বা এক্সটেনশনের উপরে যে নলেজ আছে এমনটা নয়, কিন্তু আমরা কাজটা অলমোস্ট এক্সটেনশন রিলেটেড কাজটাই বেশি করি। তো সেক্ষেত্রে এই কোর্সটা আমাদের বিশেষভাবে খুব হেল্পফুল হয়েছে। তো এই কোর্সটা করার ক্ষেত্রে এখানকার যে সমিতির যত এখানকার স্টাফ থেকে শুরু করে সমস্ত কোর্সের যে ক্যারিকুলামটা এমনভাবে সাজানো আছে, সেক্ষেত্রে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কমিউনিকেট করব ফার্মার্সদের সাথে, একটা এক্সটেনশন ফাংশনারিজের সাথে কিভাবে কমিউনিকেট করব, এবং এক্সটেনশনের যে বেসিক জিনিসগুলো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের কর্মক্ষেত্রে। তো সর্বশেষে আমার ইউনিভার্সিটি, বিশেষ করে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এই কোর্সটা করার সুযোগ দেওয়ার জন্য এই মঞ্চ থেকে, এবং তার সাথে সাথে সমিতির সমস্ত স্টাফ, ফ্যাকাল্টি মেম্বার্স এবং যত গেস্ট ফ্যাকাল্টিস এবং বিশেষভাবে ডাইরেক্টর স্যারকে আমি প্রতি কৃতজ্ঞ এই কোর্সটা সাকসেসফুলভাবে আমি কমপ্লিট করার জন্য। থ্যাংক ইউ অল। ডক্টর মাহমুদুল হাসান খানের কাছে হাসান খানকে ধন্যবাদ ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এরপর আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স বা যেটা মূল কোর্স, কৃষি প্রযুক্তি সহায়কদের কোর্স। এই কোর্সে পূর্বতন কেপিএস ইন সার্ভিস 6 মান্থস ট্রেনিং। তো পূর্বতন কেপিএস তিনজনেই উপস্থিত আছেন। আমি ওখান থেকে মৃন্ময়ী নস্কর, শ্রীমতী মৃন্ময়ী নস্করকে অনুরোধ করব, উনি কেপিএস 18/7/2022, 17/1/2023 এর ফার্স্ট শ্রীমতী মৃন্ময়ী নস্কর, আমি ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করব। শ্রীমতী নস্কর। মঞ্চে উপবিষ্ট প্রিন্সিপাল সাহেব এবং কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই, এবং সামনে উপবিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার সহকারী বা অন্যান্য কৃষক বন্ধু যারা রয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা বা শুভেচ্ছা জানিয়ে দু এক কথা শেয়ার করব যে এখান থেকে ট্রেনিং নিয়ে আমার কর্মজীবনে
স্যার আমি ডায়মন্ড হারবার 1 ব্লকে পোস্টেড বর্তমানে, ডায়মন্ড হারবার 1 ব্লকে পোস্টেড। ব্লকেই পোস্টেড, ব্লকে পোস্টেড, জিপিতে কাজ করি আমরা, মানে পোস্টেড ব্লকেই আছে। আমার আছে নেত্রা, বাসুরলাঙ্গা, বলসিদ্ধি, কালীনগর। নেত্রা, ডায়মন্ড হারবার 1 ব্লকের আন্ডারে। স্যার কেপিএস ওখানে একজনই আছে, সব ব্লকেই আমাদের এই জিপিতে কাজ করতে হয়। হ্যাঁ, আমি 2022-এর জুলাই থেকে 2023-এর জানুয়ারি পর্যন্ত 6 মান্থ ইন সার্ভিস কেপিএস ট্রেনিংয়ে এখান থেকে কমপ্লিট করেছিলাম। সেই ট্রেনিং পিরিয়ডটা ছিল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমানে চাকরি জীবন প্রায় 4.5-5 বছর অতিক্রান্ত। করোনা পিরিয়ডের জন্য আমরা অনেকটা পরেই ট্রেনিংটা পেয়েছি। সেই মুহূর্তে কাজ করতে গিয়ে আমাদের প্রতিটা পদক্ষেপে যে হোঁচট খেতে হয়েছে, সেই পরিস্থিতি থেকে সামলে উঠতে পেরেছি শুধুমাত্র এই ট্রেনিংয়ের ভরসাতেই। হ্যাঁ, তখন আমরা যে সমস্ত ফার্মারদের নিয়ে যে কাজ করি, তাদের সুপরামর্শ দেওয়া বা তাদের বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য করাই আমাদের প্রধান কাজ। কিন্তু যখন আমাদের এই ট্রেনিংটা ছিল না, আমরা তাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারতাম না। একসময় এই কারণে খুবই ডিপ্রেশন লাগতো। আমি নিজে বর্তমানে প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলাম 2.5 বছর। ওই কাজ ছেড়ে যখন আমি কৃষি প্রযুক্তি সহায়ক হিসাবে এই কাজে নিযুক্ত হলাম, কিন্তু সেখানে আমাদের উপযুক্ত ট্রেনিং না থাকায় চাষিদের যথাসম্ভব সাহায্য করতে না পারার জন্য খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। তারপর এলো করোনা পিরিয়ডের জন্য আমাদের ট্রেনিংটাও অনেকটা পিছিয়ে গেল। তারপরে যখন এখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলাম, তখন আমরা অনেক সমস্যার সমাধান খুব সহজেই করতে পারতাম। তখন হতাশাটা কাটিয়ে আস্তে আস্তে কাজের প্রতি আর অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছিল। আর পুরস্কার পেতে কার না ভালো লাগে, সেই কাজের জন্যই যখন আজকে আমরা এখান থেকে পুরস্কার পাচ্ছি, এটা সত্যিই একটা আনন্দের মুহূর্ত। কিন্তু বর্তমানে আমি যেখানে পোস্টেড ডায়মন্ড হারবার 1 ব্লকে 11টা সিট রয়েছে টোটাল। সেখানে সেই জায়গা থেকে আমি একা মাত্র রয়েছি, কাজের খুব প্রেশার। সেই জায়গা থেকে একটু বেরোতে পারলে খুব ভালো লাগতো। এখন কাজের প্রতি ভালোবাসাও বাড়ছে। এই ট্রেনিং থেকে আমরা যে সমস্ত শিখে গেছি, সেটা বর্তমানে খুব কাজে লাগছে আমাদের। এটাকে পাথেয় করে আগামী দিনেও এগিয়ে যাব, এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, নমস্কার। শ্রীমতী নস্করকে ধন্যবাদ। এরপর আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এই মেলাতে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে ভেজিটেবল ফ্রুট শো। না, এটা ভরে একসঙ্গে ভেজিটেবলস এবং ফ্রুট শো, এর সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইখানে প্রায় আমাদের 190টির মতো পুরস্কার আছে। যেহেতু এখানে টাইম শর্টেজ, আমরা বেশ কিছু জনকে এই মঞ্চ থেকে পুরস্কৃত করব, কিন্তু বিভিন্ন বিভাগের প্রায় 335 জন এখানে পার্টিসিপেট করেছিলেন। তাদের মধ্যে সামান্য কিছু ইভেন্টের কিছু জনকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ডেকে নেব। তার মধ্যে বিভিন্ন সেকশন, যেমন পেঁপে বিভাগ, নারকেল, ফুলের মধ্যে বেগুনিয়া, এছাড়া ফ্রুটের মধ্যে আমড়া ইত্যাদি অনেক রকম ইভেন্ট এখানে আছে। তার মধ্যে থেকে বেশ কিছু জনকে আমি ডেকে নেব। পেঁপে ট্যাগ নম্বর 204 অরবিন্দ নস্কর, কৃষক বন্ধু যিনি আছেন, উনি যদি আপনার এক্সপিরিয়েন্স কিছু বলেন। এছাড়াও বিভিন্ন বিশেষ বিভাগ আছে, তাদেরকেও এই মঞ্চে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বলবো। নমস্কার। উপস্থিত সামনে সকল কৃষক বন্ধু এবং মঞ্চে উপস্থিত সকল বুদ্ধিজীবী ব্যক্তি এবং আমাদের প্রিন্সিপাল মহাশয়কে নমস্কার ও শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু এক কথা বলছি। আমরা এখানে মূলত এসেছিলাম ডিএসি ট্রেনিং নিতে। গুরুপদ স্যার এবং স্বপন কুমার সাময়ী আমাদের পরামর্শে আমরা এখানে যে এক্সিবিশান মেলা চলছে, এই মেলাতে প্রদর্শনী হিসাবে পেঁপে একটা এনেছিলাম এবং একটা মূল্য দিয়েছিলাম। সেখান থেকে পেঁপেতে শুনলাম প্রাইজ পেয়েছি, সেই জন্যই এখানে আমাদের এই মঞ্চে আসা। এখানে এসে আমরা ট্রেনিং করতে এসে যে এত বড় একটা মেলার সম্মুখীন হয়ে এখানে যে প্রাইজ নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে আমাদের। পেঁপেটা ওজন ছিল 4 কেজি 668 গ্রাম একটা পেঁপেতে। পেঁপে গাছ আছে 5টা পেঁপে গাছ আছে।
আর এছাড়া অন্যান্য গাছপালা রয়েছে, তার মধ্যে থেকেই একটা পেঁপে বাড়ির ভিতরেই গাছ, বাড়ির মধ্যেই গাছ। আর বাগানে টুকিটাকি সবজি চাষ করা হয়, এমন কিছু চাষ করা না। তার মধ্যে মাছের চাষও আমাদের আছে, হিসাবে চলে যাচ্ছে। এখানে ডিএসসি ট্রেনিং নিতে এসেই এটার মধ্যে ভালো লাগছে খুব, যে একটা প্রাইজ এখান থেকে পাচ্ছি এবং এই মঞ্চ থেকে নিয়ে যেতে পারছি। অরবিন্দ নস্কর, ক্যানিং 1 নম্বর ব্লক, তালদি। হ্যাঁ স্যার, আসছে। নেক্সট আমাদের গোবিন্দভোগ ধান এই চাষে অন্যতম মানে নজির রেখেছেন শ্রী কাশীনাথ ঘোষ। উনি আরামবাগ থেকে এসছেন, উনি আমাদের এখান থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হবেন। আমি শ্রী ঘোষকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি প্রথমেই নমস্কার জানাই সশ্রদ্ধেয় মঞ্চে উপস্থিত বিশিষ্টজনকে এবং আমার চলার সাথী কৃষক বন্ধুদিকে। আমি এখান থেকে 2023 সালে 23/5/2023-এ জৈব বিষয়ে কিভাবে মানে ধান চাষ করতে হয় সেই সম্বন্ধে একটা অনলাইনে ট্রেনিং নিয়েছিলাম। এই ট্রেনিংটার উপরে ভিত্তি করে আমি এই খাস গোবিন্দভোগ ধান চাষ করি। তা এর আগেও আমি গোবিন্দভোগ ধান চাষ করেছি, কারণ গোবিন্দভোগ ধান চাষ করতে গেলে প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয় এবং বিভিন্ন ভাইরাস জাতীয় রোগ আক্রমণ করে। তা এখানে যে ট্রেনিংটা আমাদেরকে শেখানো হয়েছিল যে শুধু 100% অর্গানিক জিনিস প্রয়োগ করে, অর্গানিক প্রোডাক্ট প্রয়োগ করে কীভাবে পোকামাকড় এর হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেটা আমরা এখান থেকে সিজিতা ম্যাডাম এবং সৌরেন স্যারের সঙ্গে আমরা মানে জেনে নিয়েছিলাম। আমি যখনই এই এটা মানে ধানটা চাষ করতে যে প্রতি পদক্ষেপে যেখানেই মানে অসুবিধা হয়েছে, আমি সৌরেন স্যারকে এবং সিজিতা ম্যাডামকে বারে ফোন করে বিরক্ত করেছি এবং জেনে নিয়েছি যে এই পোকা আক্রমণ করেছে, তার জন্য কি এর বিকল্প ব্যবস্থা আছে। তো বিকল্প ব্যবস্থা হিসেবে আমি প্রথমে ধানটা প্রথমে গোবর সার দিয়েছিলাম, তারপর ট্রাইকোডার্মা সিউডোমোনাস দিয়ে জমিটা পরিশোধন করে সমস্ত মানে আরও জৈব প্রোডাক্ট ব্যবহার করেছিলাম, করে ধানটা যে চাষ করেছি ধানটাও খুব উৎকৃষ্ট মানের হয়েছে এবং ফলনও ভালো হয়েছে এই ধানটা। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে জৈব পদ্ধতিতে ধানটা চাষ করে তার পাশ দিয়ে আমরা যখন যাচ্ছি আলের পাশ দিয়ে, ধানটা এত সুগন্ধ বের হচ্ছে যে যারা রাসায়নিক বা কীটনাশক পদ্ধতিতে ধানটা চাষ করেছে তাদের ধানে এত সুগন্ধ বের হয়নি। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এই যে নিম্নচাপটা হলো, ঝড় ঝাপটা যারা রাসায়নিক বা কীটনাশক পদ্ধতিতে চাষ করেছে তাদের ধানগুলো পড়ে ল্যাপটালেপটি হয়ে গেল, আমার ধানটা কিন্তু পড়লো মানে হেলে গেল, খোপ তোলা হয়ে পড়লো এবং ধানটার হাইট হয়েছিল প্রায় 7 ফুটের মতন। আমার এই ধানটা কাটা হয়েছে মানে 24-24 পরগনা লেবার দিয়ে, তবু 1 ফুট করে বাদ দিয়ে জমিতে লাড়াটা বাদ দিয়ে কেটেছে, তাতেও আমি প্রায় 5.5 ফুট থেকে 6 ফুটের মতন খড়টা পেয়েছি এবং যে খড় ধানটা পেয়েছি তাতে কোনো মাংসপালা নেই এবং ডাঁটা খাড়া ধান এবং ধানের ফলনটা খুবই ভালো হয়েছে। তো এই জন্যই আমি সমস্ত কৃষক বন্ধুদিকে আবেদন করব যে আপনারা সকলেই জৈব পদ্ধতিতে চাষ করুন, কারণ জৈব পদ্ধতিতে চাষ না করলে আগামী ভবিষ্যৎ আমাদের খুব ভয়ঙ্কর দিন আসছে। রাসায়নিক সার বা কীটনাশক পদ্ধতিতে চাষ করে আমরা দেখেছি যেভাবে আমাদের রাসায়নিক পদ্ধতিতে চাষ করে যেভাবে মাটির উর্বরতা ক্ষমতাটা নষ্ট করে দিচ্ছি, আগামী এই 2040 থেকে 50 সালের মধ্যে এমন একটা ভয়ঙ্কর দিন আসছে, এই মাটিতে আমরা যতই রাসায়নিক সার প্রয়োগ করি তাতে আর কোনো ফসলই হবে না, কারণ মাটি বন্ধা হয়ে যাবে। আর কীটনাশক পদ্ধতিতে চাষ করে আমরা অনবরত যে খাদ্য গ্রহণ করছি, চাষিরাই হচ্ছে আমাদের সমাজে খাদ্য তৈরির কারিগর। এই চাষি ভাইদের জন্য বিশেষ অনুরোধ করছি, অনবরত তারা যে অত্যাধিক লাভের আশা বা অত্যাধিক ফলনের আশায় যে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করে যাচ্ছে, এতে করে কি হচ্ছে
কীটনাশক বেশি করে প্রয়োগ করলে তাতে আমাদের সেই উৎপাদিত খাবার বা খাবারের মধ্যে প্রতিটা কোনায় কোনায় বিষ ঢুকে যাচ্ছে। এই আমার 3 বিঘে 15 কাঠা ছিল। আমার 60 কেজি বস্তা 11.5 বস্তার উপরে ধান হয়েছে। না, অন্য বছর 8.5 খানা 9 খানা করে ধান হয়। হ্যাঁ, এবছর খুব চমকপ্রদ ফসল হয়েছে এবং পাশাপাশি চাষিরা দেখে চমকে গেছে। এবং বক্তব্যটা শেষ করি। এবং এই যে কীটনাশক প্রয়োগ করে আমরা যে উৎপাদিত ফসলটা ফলাচ্ছি, আমরা কিন্তু, আমিও চাষিরা কিন্তু জানে না অত্যাধিক লাভের আশায় বা অত্যাধিক ফলনের আশায় অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যে রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করছে, তাতে আমাদের দেশের বা আমাদের সমাজের, আমাদের পরিবারের সর্বনাশ আমরা ডেকে আনছি। তাই আমি প্রত্যেক চাষি ভাইকে অনুরোধ করব যে কীটনাশক রাসায়নিক সার বন্ধ করে দিয়ে আস্তে আস্তে তারা জৈবতে কনভার্ট করুন জমিগুলো, না হলে আমাদের সর্বনাশ আরও বেশি করে আসবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রী ঘোষকে ধন্যবাদ। এরপর আবার পুরস্কৃত করবার পালা। আমাদের যে পিজিডিএম যে কোর্সটি চলে, সেই পিজিডিএম কোর্সের ডক্টর মাহমুদুল হাসান খান উপস্থিত আছেন। আমি কেপিএস তো ডক্টর মাহমুদুল হাসান খান, আমি ওনাকে আসার জন্য অনুরোধ করব। আমি পুরস্কারটি তুলে দিতে অনুরোধ করব আমাদের ডক্টর আয়ুব আলী খান, জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার। উনি পিজিডিএম 2020-21 ফার্স্ট। আরেকজন যুগ্মভাবে প্রথম হয়েছিলেন, উনি বিশেষ কারণে অনুপস্থিত, অপূর্ব দাস। পিজিডিএম 2020-21 সেকেন্ড, মোহাম্মদ আনারুজ্জামান, উনি উপস্থিত আছেন। আমি ওনাকেও আসার জন্য অনুরোধ করব। আমি পুরস্কারটি তুলে দিতে অনুরোধ করব ডক্টর কৌশিক চক্রবর্তী, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার। থার্ড হয়েছিলেন সুব্রত সাহা, উনিও বিশেষ কারণে অনুপস্থিত। এরপর আমরা ভেজিটেবল এবং ফ্রুট শোয়ে এবং কিছু পুরস্কার তুলে দেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন পেপে অরবিন্দ নস্কর, 204 ট্যাগ নম্বর। আমি আবারও অনুরোধ বলি যে আমাদের প্রায় 190টার মতো পুরস্কার আছে, কিন্তু টাইম যেহেতু সংক্ষিপ্ত, তাই কিছু এই মঞ্চ থেকে তুলে দেবো। দুশো পেপে অরবিন্দ নস্কর, আমি পুরস্কারটি তুলে দিতে অনুরোধ করব ডক্টর আয়ুব আলী খান, জয়েন্ট ডাইরেক্টর এগ্রিকালচার। ফার্স্ট। নারকেল সৃজা দত্ত, ফার্স্ট। নারকেল সৃজা দত্ত, ফার্স্ট। পুরস্কারটি তুলে দেবেন শ্রী ঋষিকেশ মোদী। নারকেল আকার, সৃজা দত্ত, আচ্ছা আচ্ছা। ফ্লাওয়ার সেকশনে ফার্স্ট প্রমোদ নায়েক। পুরস্কারটি তুলে দেবেন ডক্টর আয়ুব আলী খান। ফুল বিগুনিয়া। আমি এরপর সেকেন্ড প্রাইজের যারা আছেন তাদেরকে বলছি, 237 ট্যাগ নম্বর কালো বেগুন, রাজন্না মণ্ডল এসেছেন? রাজন্না মণ্ডল, ওনার, আচ্ছা। চালতা 228 চালতা ছায়া মণ্ডল। পুরস্কারটি তুলে দেবেন আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর মানস ঘোষ স্যার। সেকেন্ড ছায়া মণ্ডল, সেকেন্ড প্রাইজ 201 আমরা টপ সহ আমরা, আশরাফ লস্কর। পুরস্কারটি তুলে দেবেন আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স্যার ডক্টর মানস ঘোষ স্যার। সেকেন্ড প্রাইজ, সেকেন্ড বলে দিয়েছি আগে।
থার্ড প্রাইজ প্রমোদ নায়েক, ইনকা গাঁদা, 159 নম্বর ট্যাগ, ইনকা গাঁদা, থার্ড প্রাইজ প্রমোদ নায়েক। পুরস্কারটি তুলে দেবেন ডক্টর মানস ঘোষ স্যার। চাল কুমড়ো, থার্ড প্রাইজ সত্যেন দত্ত। পুরস্কারটি তুলে দেবেন ডক্টর আয়ুব আলী খান স্যার। সত্যেন দত্ত। ওই চাল কুমড়ো। হ্যাঁ, এরপর কিছু বিশেষ পুরস্কারকেও মঞ্চ থেকে দেবো। স্যারের কথা মতো বাকিদেরকেও আমরা এখান থেকেই পুরস্কার দেবো যারা উপস্থিত আছেন। অপেক্ষা করুন। বিশেষ পুরস্কার হচ্ছে ছায়া মণ্ডল, সুপারি। পুরস্কারটি তুলে দেবেন শ্রী ঋষিকেশ মুদি স্যার। বিশেষ পুরস্কার ছায়া মণ্ডল, সুপারি, 228 নম্বর ট্যাগ। গোবিন্দভোগ ধান, বাকিরা একটু শান্ত হয়ে বসুন। গোবিন্দভোগ ধান শ্রী কাশীনাথ ঘোষ। পুরস্কারটি তুলে দেবেন ডক্টর আয়ুব আলী খান স্যার। কাশীনাথ ঘোষ, বিশেষ পুরস্কার, গোবিন্দভোগ ধান। গন্ধরাজ লেবু, বিশেষ পুরস্কার নাসিরা বিবি। পুরস্কারটি তুলে দেবেন ডক্টর কৌশিক চক্রবর্তী, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার। গন্ধরাজ লেবু, নাসিরা বিবি আছেন? ছিলেন তো একটু আগে, এই মুহূর্তে উনি অনুপস্থিত আছেন। এরপর আমাদের কেপিএস ব্যাচের পুরস্কার বিতরণের পালা। কেপিএস আমাদের একটা ইন সার্ভিস 6 মান্থস কোর্স। ওই কোর্সের যারা একাডেমিক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদেরকে আমরা এই মঞ্চ থেকে পুরস্কার তুলে দেবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন কেপিএস 18/7/2022 থেকে 17 জানুয়ারি 2023 ফার্স্ট শ্রীমতী মিনময়ী নস্কর। আমি ওনাকে আসার জন্য অনুরোধ করব। পুরস্কারটি তুলে দেবেন শ্রী ঋষিকেশ মুদি স্যার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, স্পেশাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওই ব্যাচেরই সেকেন্ড শ্রীমতী কুহেলি ঘোষ, ওনাকে পুরস্কারটি তুলে দেবেন ডক্টর আয়ুব আলী খান, জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ডাইরেক্টর অফ এগ্রিকালচার, টালিগঞ্জ। থার্ড পূর্বালী দাস, ওনাকে পুরস্কারটি তুলে দিচ্ছেন, পূর্বালী দাসকে পুরস্কারটি তুলে দিচ্ছেন ডক্টর আয়ুব আলী খান, জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার। রিপিট। আমি আরেকবার বলে দিই যে ভেজিটেবল শোয়ের যারা আছেন তাদের পুরস্কার, ফ্রুট শো যারা আছেন, ফ্লাওয়ার শো, তাদের এই মঞ্চ থেকেই কিছুক্ষণ পরে, মঞ্চ ছেড়ে যাওয়ার পর এখান থেকেই দেওয়া হবে। এরপর আমাদের স্পোর্টস সেকশনে আমাদের নিজেদের মধ্যে কিছু স্পোর্টস হয় এবং বর্তমান যারা কেপিএস আছেন অনেকেই উপস্থিত আছেন এখানে, তাদের মধ্যেই বেশ কিছু স্পোর্টস আমরা অনুষ্ঠিত করেছিলাম, যেমন মিউজিক্যাল চেয়ার, হিট দ্য স্টাম্প, স্টাফ এবং কেপিএস ভলিবল। আমি ওনাদেরকে অনুরোধ করব এবং পুরস্কারগুলি সংগ্রহ করবার জন্য। মিউজিক্যাল চেয়ার মলিনা হালদার ফার্স্ট, গোল। মলিনা হালদার। ফুফু ডোমা শেরপা, পুরস্কারটি তুলে দিচ্ছেন ঋষিকেশ মুদি স্যার। স্পোর্টস ফুফু ডোমা শেরপা, নাসরিন বেগম, জাসমিনা শেখ। মিউজিক্যাল চেয়ারে চারটি পুরস্কার দেওয়া হয়েছে। মলিনা হালদার, ফুফু ডেমা শেরপা, নাসরিন বেগম, জাসমিনা শেখ।
আমাদের আরেকটা ইভেন্ট হিট দ্য স্টাম্প। হিট দ্য স্ট্যাম্প খুব মানে খুব মজাদার একটা খেলা। এই খেলাতে ফার্স্ট হয়েছেন বিশ্বজিৎ সামন্ত। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর মানস ঘোষ স্যার। বিশ্বজিৎ সামন্ত আমাদের ফ্যাকাল্টি, সিনিয়র লেকচারার ফ্যাকাল্টি ডক্টর সুভাষ আদক, গোপাল কীর্তনিয়া। হিট দ্য স্ট্যাম্প 3 জন, বিশ্বজিৎ সামন্ত, ডক্টর সুভাষ আদক, গোপাল কীর্তনিয়া। না, স্টাফ এবং কেপিএস ভলিবল, কেপিএস টিমের এই খেলাটি আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। আমরা খুব মজা করেছিলাম এই খেলায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্বজিৎ সামন্ত, সৌরীন্দ্রনাথ মহান্তি, বিকাশ রায়, সৌমেন কর্মকার, রূপনারায়ণ ভক্তা, আব্দুল মঈদ, গোপাল কীর্তনিয়া, অরুণাশিস চাকি। যারা উপস্থিত আছেন তারা এখানে আসুন একটু। বাকিদের পুরস্কার এখান থেকে সংগ্রহ করুন। পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রী ঋষিকেশ মোদী স্যার। এই 55তম অ্যানুয়াল সেলিব্রেশনে আমাদের স্টাফদের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ভলিবল এবং ক্রিকেট, ভলিবলের উইনার টিমের ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, ভলিবল টিমের ক্যাপ্টেন। আমি ওনাকে আসার জন্য অনুরোধ করছি। উনি অধিনায়কের হাতেই আমরা একটা প্রতীকী পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী ঋষিকেশ মোদী স্যার। এবং রানার্স উপস্থিত আছেন সুকোমল স্যার। সুকোমল স্যারকে অনুরোধ করব মঞ্চে এখানে আসার জন্য। ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন ডক্টর আয়ুব আলী খান। রানার্স প্রতীকী পুরস্কারটি উনি এখান থেকে নিচ্ছেন। এর বাইরেও যে পুরস্কার সেটি আমরা অধিনায়কের হাতেই তুলে দেবো। না, একটু চেঞ্জ হয়েছে, মানে কম হয়েছে। ক্রিকেটে আমাদের মধ্যে উইনার পুরস্কারটি সুকোমল স্যারকে আবার পুনরায় আসতে হবে এখানে। ক্রিকেটের ওনারা উইনার, পুরস্কারটি তুলে দিচ্ছেন ডক্টর কৌশিক চক্রবর্তী। উনি ক্রিকেট, একই কফি মগ। হ্যাঁ, রানার্স টিমের অধিনায়ক ডক্টর সুভাষ আদক। আমি ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কারটি তুলে দেবেন ডক্টর কৌশিক চক্রবর্তী। এরপর আমাদের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি শ্রী ঋষিকেশ মোদী, স্পেশাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি স্যারকে অনুরোধ করব কিছু বলবার জন্য। মঞ্চে উপস্থিত আমাদের আয়ুব আলী খান সাহেব, জেডিএ জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, ডিডিএ সাউথ 24 পরগনা চক্রবর্তী সাহেব,
এবং এই আজকের যে বিশেষ উদ্যোগ এবং মহতী উদ্যোগের যিনি বলা যায় মুখ্য কারিগর, তিনি ডক্টর মানস ঘোষ, যার বাৎসরিক ডাকে অন্তত একটা প্রোগ্রামে আসতেই হয়। এই প্রোগ্রামটা এমনভাবে হয় অন্তত একটা দিন আসার সুযোগ থাকে, ওয়ার্কিং ডে হলে হয়তো সবসময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু সেক্ষেত্রে এরকম একটা দিন বেছে নিই যেটাতে বেশ খানিকক্ষণ কাটানো যায়। এবং সর্বোপরি আপনারা যারা আজকে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের দাবিদার, তারা উপস্থিত হয়েছেন এবং অনেকক্ষণ ধরে এখানে আটকে ছিলেন, সেজন্য অনেকেই চলে যাওয়ার মুখেই আছেন। তো আমার খুব বেশি বলার নেই। আজকে এখানে আমি যেখানেই যাই মনে হয় কিছু পাওয়ার থাকে, নেওয়ার থাকে। আমাদের থেকে নেওয়ার থেকে বড় কথা, আপনারা কেউ একজন বললেন যে গুণীজন যারা এখানে আছেন, আমার তো মনে হয়েছে আপনারা যারা এসেছেন তাদের গুণটাই অনেক বেশি রয়েছে। আপনারা মাঠে কাজ করছেন প্রত্যেকেই, প্রায় আমরা কেপিএস ভাই বোনেরা ওরাও মাঠেই কাজ করছে এখন। মাঠের সঙ্গে যে যোগ রয়েছে, যখন মাঠে নামি তখন মনে হয় এটা একটা ভালো লাগার জায়গা। আর আপনারা যারা অনেক কষ্ট করে যে যুক্ত হয়ে নানা রকমের কাজের সঙ্গে যুক্ত হয়ে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাফল্যের মুখ দেখেছেন, এবং আমি চমকে গেলাম যে একটা পেঁপে 4 কেজি ওজন শুনেই। অনেকগুলো পেঁপে একসঙ্গে মেপে 4 কেজি নিশ্চয়ই করা যেত, কিন্তু একটা পেঁপে মেপেই 4 কেজির ওপরে হয়েছে। এটা অত সহজ কাজ নয়, যেটা হয়তো এখানে যেটা পুরস্কারটা পাচ্ছেন। তো এই যে এক একটা মানে দিকে যারা এখানে পেয়েছেন, সুপুরি ভালো চাষ করেছেন দিদি, তো এটা আপনাদের মানে একটা ধারাবাহিক প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা করেছেন, এবং অনেকে এখানে প্রশিক্ষণ নিয়ে কর্মোদ্যোগের দিকে এগিয়ে যাবেন সেই ভাবনাতে আছেন। আশা করি সেটা যাবেনই, এবং আপনারাই মূলত আমাদের এই সমস্ত কিছুর ভারসাম্য বজায় রেখেছেন। আপনারা যদি না থাকেন, আর এই কৃষি উদ্যোগ যদি আমাদের মনের মধ্যে না থাকে, একটি ছেলেও বলল খুব গ্র্যাজুয়েট হওয়ার পরে এই কাজটাও বেছে নিয়েছে যে ভালো লাগে বলে। তো ভালো লাগে মানে ভালো লাগাতে লাগিয়েছেও, এবং খুশি, মানে দেখে মনে হলো খুশি, এবং এটা আস্তে আস্তে করে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমি যে বেকার বা এইরকম ভাবনার কোনো জায়গা থাকে না। তো এরকম যদি আমরা আরও এখান থেকে এই উৎসাহটা নিয়ে আরও এই যে এক একটা জায়গার থেকে যারা উঠে এসেছেন, যারা আজকে সাফল্য লাভ করেছেন বলে পুরস্কৃত হচ্ছেন, সেই জায়গা থেকে শুধু থেমে থাকবেন আপনি তা নয়, আপনারা আরও চারদিকের সবাইকে জানাবেন। এটাই তো হয়। দেখা দেখি চাষ আর লাগালাগি বাস, যদি ভুল না বলে থাকি, মানে না দেখে আপনি কিছু করবেন না। কোনো কিছু চাষ যদি কেউ করে তখন আপনি করতে পারেন। তো পাশে কেউ করেছে, সে কিন্তু আরও 2-4টে জায়গা হবেই। এটা আমি মাঠে গিয়ে দেখেছি যে উনি করেছেন, তারপরে 2-3টে ক্ষেত একই রকম হয়েছে। মানে প্রথম তিনি দেখাচ্ছেন আমি করেছিলাম, তারপরে এখন এই 4টে হয়ে গেছে। তার মানে এটা দেখে করেছেন। তো এই জায়গাগুলো থাকে, আপনাদের দেখে যেন অনুপ্রেরণা নিয়ে আমাদের যারা অগ্রণী ছেলেমেয়েরা যারা বাড়িতে বসে আছে, বা আমাদের পরিবারেরই তারা সহযোগী হয়ে এই কৃষি উদ্যোগকে এগিয়ে নিয়ে যায়, এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রামকৃষ্ণ ঠাকুর তার দীক্ষায় এবং তার যে মত আদর্শে সবাইকে মাটির কাছাকাছি থাকতে, মানে যে উদ্যম গ্রহণের যে শপথ
করানো, আমাদের আইয়ুব আলী সাহেব তো শপথ করিয়েই নিয়েছেন, শপথ করিয়ে ছেড়েছেন আপনাদের, এটা করবই করব না, হয় না আমাদের যে উদ্যোগটা আমাদের একটা শপথে না নিয়ে গেলে, এটা ভালো লেগেছে আমার যে শপথটা নিন, তো শপথটা নিতে হবে যে আমরা পারবো, আমাদের মধ্যে সে পারার ক্ষমতাটা আছে। অনেকে আমরা ভাবি হবে না বোধহয় আমার দ্বারা, এটা নয়, আমি পারবো, করব এবং সফল হব, এই ভাবনাটা আমাদের মধ্যে থাকতে হবে, এই চেতনাতে আমাদের আনতে হবে। এবং এই চেতনাটা কিন্তু নিজের মধ্যে নয়, এটা বিকশিত করতে হবে, চারদিক এটা আপনার সেই সুবাস ছড়িয়ে দিতে হবে, তখনই কিন্তু এটা সাফল্য আরও বেশি করে আসবে, সমাজ এগিয়ে যাবে। অনেকক্ষণ ধরে আপনারা এখানে আছেন, বাইরে অনুষ্ঠান ইত্যাদি চলছে, আপনারা ভালো থাকুন। ইংরেজি নতুন বছরের শুভকামনা, সবার ভালো হোক, ভালো থাকুন সবাই, আমরা এইভাবে একইভাবে এগিয়ে চলি, ভালোর দিকে এগিয়ে চলি। করোনা কালের পরে এইরকম প্রোগ্রাম রামকৃষ্ণ মিশনে আবার এটা শুরু হয়েছে, এটা আরও শ্রীবৃদ্ধি হতে থাকবে। তো আমরা 2-3 বছর ধরে অনেক কিছু মিস করছিলাম, আবার আস্তে আস্তে করে স্বাভাবিক জায়গায় আমরা ফিরে আসছি। সবাইকেই অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। বিশেষত মানুষ ঘোষ সাহেব, উনি অনেকটা ভাবেন এবং উনি আমার অনেকটা জুড়ে থাকেন। উনি হয়তো 6 মাস পরে কথা হয়, কিন্তু আমাদের একাত্মতা কখনো নষ্ট হয় না, ওনার কোনো কথা আমি অমান্য করতে পারি না, নির্দেশের মতো চলে আসি। তো পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকলাম আবারও সুন্দর প্রোগ্রামের জন্যে। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, সিনিয়র লেকচারার এটিসি। আমি ওনাকে আসার জন্য অনুরোধ করব। ধন্যবাদ জ্ঞাপনের পর আপনাদেরকে অনুরোধ, আমাদের বাইরে চা পানের ব্যবস্থা আছে, আপনারা পান করবেন। আর এছাড়াও যারা ভেজিটেবিল এবং ফ্রুটসের প্রাইজ পাবে তাদেরকে গুরুপদবাবু রয়েছেন, এখান থেকেই পুরস্কারটা, গুরুপদবাবু সুরেন্দ্রবাবু রয়েছেন, এখান থেকেই পুরস্কারটি তুলে দেওয়া হবে। এবং পরবর্তী কালকে ট্যাগ অফ ওয়ার আছে, তার ট্যাগ অফ ওয়ার আছে আমাদের যে প্রাক্তন এবং বর্তমান স্টাফদের মধ্যে যে একটা খেলা অনুষ্ঠিত হবে, তার পুরস্কারও আমাদের রেডি আছে, যেহেতু ইভেন্টটা কালকের ইভেন্টের পুরস্কারও এখানে থাকবে। আমি ডক্টর দাসকে অনুরোধ করব কি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আমরা একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে একদম শেষ প্রান্তে এসেছি, 55তম আমাদের যে বার্ষিকী মেলা। তা প্রথমেই আমি স্যার হৃষিকেশ মুদি, স্পেশাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্যারকে আমাদের সকল তরফ থেকে ধন্যবাদ। স্যার সকলকে উৎসাহ প্রদান করেছেন এবং সকলকে যাতে ভালোভাবে কাজ করা যায় আগামী দিনে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমাদের সাথে আছেন ডক্টর আইয়ুব আলী খান, জয়েন্ট ডাইরেক্টর এগ্রিকালচার, পিপিকিউসি, ডিরেক্টর অফ এগ্রিকালচার, টালিগঞ্জ। স্যার কিন্তু সুন্দর কবিতা পাঠের মাধ্যমে আমাদেরকে অঙ্গীকার করিয়েছেন এবং আমরা যাতে একসাথে কাজ করি, একসাথে কিছু করে দেখাই স্যার বলেছেন। স্যারকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের সাথে আছেন ডক্টর কৌশিক গাঙ্গুলি, ডেপুটি ডিরেক্টর অফ হর্টিকালচার, সাউথ 24 পরগনা। স্যার কিন্তু যে চাষবাসের সাথে বিভিন্ন মানুষ, প্রাকৃতিক যে পরিবেশ সেটাকেও ঠিক রাখার সম্বন্ধে কথা বলেছেন এবং সকলকে যে বিভিন্ন সেক্টরে যে এই পুরস্কৃত করা হয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সকলের তরফ থেকে কৌশিক স্যারকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন ডক্টর মানস ঘোষ, প্রিন্সিপাল এটিসি, ডাইরেক্টর সমিতি, ওয়েস্ট বেঙ্গল। স্যার সর্বত আমাদের সাথে আছেন এবং এই সারা বছরব্যাপী যে কর্মকাণ্ড হয় তার জন্য যার প্রকৃতি স্বরূপ হাতে তুলে দেওয়ার জন্য স্যারকে সকলের তরফ থেকে অশেষ ধন্যবাদ। এবং সামনে যারা আছেন বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম এবং আমাদের যে সমস্ত ভেজিটেবল শো, এগ্রিকালচার এক্সিবিশন, ফ্লাওয়ার শো, তাদের যারা পুরস্কার প্রাপক তাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নরেন্দ্রপুর সমিতির তরফ থেকে। এই বলে আমি আমাদের অনুষ্ঠান শেষ করছি। বাইরের চা, সামনে বছর যারা এইভাবে অনুষ্ঠানে এসছেন অবশ্যই যোগদান করবেন এবং আমাদের তরফ থেকে যে মূল্যবান স্বীকৃতি পুরস্কার সেটার আশা যে নেবেন আমাদের থেকে, এই আশা কামনা করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি।